হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? দেখতে দেখতে অলরেডি আমরা এই স্থিতিবিদ্যার মহাসাগর পাড়ি দিয়ে ফেলছি। আজকে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ বা লাস্ট ক্লাস বা এন্ডিং ক্লাস বলতে পারো আর কি। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 9। আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে 8.3 এর লাস্টের যে ম্যাথগুলো আছে, যেগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই ম্যাথগুলো শেষ করে ফেলবো। গত লেকচার ভিডিওতে আমরা 41-42 নাম্বার অঙ্ক পর্যন্ত শেষ করেছি। আজকে কিন্তু আমরা বাকি যে 8টা অঙ্ক আছে, মানে আমরা তো টোটাল বলছিলাম 50টা ম্যাথ করব, সো বাকি 8টা ম্যাথ কিন্তু আজকে করবো ইনশাআল্লাহ। সো চলো শুরু করা যাক। তো চলেন আজকের প্রথম ম্যাথটা আমরা শুরু করে দেই। ম্যাথটা হচ্ছে গিয়ে 43 নাম্বার অঙ্ক। বলছে দুইটি সদৃশ সমান্তরাল বল। গত দিনে যে অঙ্কটা করাইছিলাম সেখানে ছিল অসদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? সো দুইটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত। তো এখন আমাকে দেখাইতে বলছে যে পি বলটিকে যদি কিউ এর দিকে আমি এক্স পরিমাণ সরাই, তাহলে লব্ধি হচ্ছে গিয়ে পি এক্স বাই পি প্লাস কিউ পরিমাণ সরে যাবে। এই কোয়েশ্চেনটা বোর্ডের জন্য ভাইয়া মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে প্রচুর আসে এই কোয়েশ্চেনটা। এটারে বলতে পারো 3 স্টার মার্কা কোয়েশ্চেন, প্রচুর আসে ভাইয়া পরীক্ষাতে, বুঝতে পেরেছো? সো বোর্ডেও আসে এবং অ্যাডমিশনও তো আসেই। মেনলি আসলে কি, স্থিতিবিদ্যায় যেই কোয়েশ্চেনগুলো নর্মালি বোর্ড পরীক্ষাতে আসে সেগুলোই আসলে অ্যাডমিশনে রিপিট করে, এবং স্থিতিবিদ্যার ম্যাথ আসলে প্রচুর রিপিট হয়, বুঝতে পেরেছো ভাইয়া? তো আশা করি তুমি এই যে 50টা ম্যাথ আমি তোমাদের করাচ্ছি, এই 50টা ম্যাথ তোমরা একটু ভালো মতো করবা, তাইলেই দেখবা ভাইয়া স্থিতিবিদ্যা একদম পানির মতো সোজা হয়ে গেছে। এবং ওখান থেকেই শিওর থাকো বোর্ডেও কমন আসবে, আমাদের অ্যাডমিশনেও কমন আসবে ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখো ভাইয়ারা কি বললো। ভাইয়া বললো যে দুইটা সদৃশ সমান্তরাল বল এ ও বি বিন্দুতে কার্যরত। তো আগে চিত্রটা আঁকাই। তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝেই গেছো যে স্থিতিবিদ্যায় মেইন ফ্যাক্টই হচ্ছে চিত্র, ঠিক আছে? তো চিত্রটা আগে আঁকাই। তো চিত্রটা আঁকানোর পর ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, পারফেক্ট। তাহলে আমাকে বলছে কি, একটা বল হচ্ছে গিয়ে পি বলটা এ বিন্দুতে কাজ করে। তার মানে হচ্ছে গিয়ে আমি যদি আঁকাই, তাহলে এটা ধরো পি বল এ বিন্দুতে কাজ করতেছে, এবং আমাদের কিউ বলটা হচ্ছে গিয়ে বি বিন্দুতে কাজ করতেছে। তাহলে তাদের লব্ধি কোন দিকে কাজ করবে ভাইয়া বলো দেখি? বুঝতেই পারতেছো, লব্ধিটা কাজ করবে হচ্ছে গিয়ে ধরে নাও যে এখানে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে, ঠিক আছে? লব্ধিটা কোনো একটা পয়েন্ট ধরে নাও এই জায়গাটাতে কাজ করতেছে। ওকে, সো লব্ধি ধরে নাও এখানে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে, ঠিক আছে? সো এই হলো অবস্থা। আমরা জানি যে লব্ধি কেমনে কাজ করে ভাইয়া। যদি এইটা হয় পি ফোর্স, এইটা হয় যদি কিউ ফোর্স, তাহলে আমার লব্ধিটা হবে পি প্লাস কিউ। কোনো ডাউট নেই এই ব্যাপারে, ঠিক আছে? এই ব্যাপারে আসলে কোনো ডাউটই থাকার কথা না, কারণ সদৃশ সমান্তরাল বল গত ক্লাস যারা করছো তারা জানো যে সদৃশ সমান্তরাল বলে হচ্ছে গিয়ে ভাইয়া দুইটা বল যদি একই দিকে কাজ করে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার লব্ধি হবে তাদের জাস্ট যোগফল। তাহলে ধরে নাও লব্ধিটা হচ্ছে তাদের সি বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে? অ্যান্ড আমাকে আর কি বলছে, এখন আমারে বলছে যে পি বলটাকে যদি কিউ এর দিকে এক্স পরিমাণ সরাই। আচ্ছা, পারফেক্ট। পি বলটাকে কিউ এর দিকে যদি আমি এক্স পরিমাণ সরাই, লেটস সে হ্যাঁ, পি বলটাকে যদি আমি কিউ এর দিকে ধরে নাও যে এখন পি বলটা হচ্ছে এইটা, কিউ এর দিকে এক্স পরিমাণ যদি সরাই, ধরে নাও এটা হচ্ছে আমার পি বল এখন, যেটা আমি কিউ এর দিকে কতটুকু সরাইছি বলো তো দেখি? এক্স পরিমাণ সরাইছি, ঠিক আছে? এটা এখন আমার পি বল, এই হলো আমার নতুন পি বল। কিউ এর দিকে যদি এক্স পরিমাণ সরাই, তাহলে আমার লব্ধিটাও পি এক্স বাই পি প্লাস কিউ পরিমাণ সরে যাবে। অর্থাৎ আমার যে লব্ধিটা, নতুন যে লব্ধিটা হবে সেটা নিশ্চয়ই এই দিকে হবে আর কি। এই যে লব্ধিটা ধরে নাও, নতুন লব্ধিটা ধরে নাও এই জায়গায় হবে, ঠিক আছে? লব্ধির ভ্যালু তো আর চেঞ্জ হবে না, কারণ তোমার বল তো চেঞ্জ হয় নাই, তাই না? বল না চেঞ্জ হলে আসলে লব্ধির ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে লব্ধি এই ক্ষেত্রেও পি প্লাস কিউ হবে, কিন্তু লব্ধিটা সরে যাবে। এই যে আমাকে প্রমাণ করতে বলছে এই যে যতটুকু সরে গেছে, মানে সিডির ভ্যালুটা, এটা হচ্ছে গিয়ে পি এক্স বাই পি প্লাস কিউ হবে আর কি। মানে এই পি ফোর্সটাকে আমি যদি এক্স পরিমাণ সরাই দিই, তাহলে আমার লব্ধিটাও কতটুকু সরে যাবে প্রশ্ন বলছে? পি এক্স বাই পি প্লাস কিউ, এটা এই পরিমাণ সরে যাবে আর কি, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম যে এই পি ফোর্সটাকে একটু সামনে আগানোর কারণে এক্স পরিমাণ, আমার লব্ধিটা ডি বিন্দুতে এখন, ঠিক আছে? কিউ নিয়ে কিন্তু কোনো আমরা নাড়াচাড়া করিনি, আমরা নাড়াচাড়া করতেছি আসলে পি নিয়ে। তো এই হলো অবস্থা। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে দুইটা কেস। তো প্রথম কেসে হচ্ছে আমি একদম পারফেক্ট, যখন কোনো কিছুই আমি করি নাই, কোনো সরানো টরানো হয় নাই, তখন আসলে আমি দুইটা কেস আঁকাই নিই আগে, দুইটা পার্ট।
তাহলে প্রথম কেসে কি, প্রথম কেসে যখন আমি সরাই টরাই নাই, বুঝছো, মানে যখন আমাদের আসলে কোনো কোনো কিছুকে আকপাস করা হয় নাই, তখন আসলে যদি অঙ্কটা একটু করি আমি, তখন যদি আমি ম্যাথটা একটু যদি করি, তাহলে প্রথম কেসে মানে পি যখন এ বিন্দুতে কাজ করে, তখন পি যখন এ বিন্দুতে ক্রিয়া করে তখন, আচ্ছা, আর এটার একটা পয়েন্ট দিই, এটার পয়েন্ট তো দিতে ভুলেই গেলাম, এটা ধরে নাও ই। তো পি যখন এ বিন্দুতে ক্রিয়া করে তখন যদি আমি মোমেন্ট অ্যাপ্লাই করতে চাই, নিশ্চয়ই গত ক্লাসের সবাই মোমেন্ট মুখস্থ আছে বা মনে আছে যে তোমার যেই বিন্দুতে হচ্ছে একটা বল কাজ করবে সেখান থেকে লব্ধির যে ক্রিয়া বিন্দু তার যে ডিস্টেন্স, তাহলে আমি যখন পি বিন্দুতে ক্রিয়া করাচ্ছিলাম সেই ক্ষেত্রে আমার লব্ধিটা কি ছিল, পি প্লাস কিউ ছিল, তাই না, মানে আমাদের এই যে পার্পল কালারের যেটা সেটা ছিল আমাদের লব্ধি, তাহলে পি এর সাথে এসি হবে গুণ। অন দ্য আদার হ্যান্ড আমার কিউ এর সাথে কি গুণ হবে ভাই বলো দেখি, কিউ এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে বিসি, কারণ লব্ধিটা তখন তো সি বিন্দুতে কাজ করতো, মানে আমি যখন প্রথম কেস যখন আমি সরাই টরাই নাই তখন হচ্ছে গিয়ে কি পি বিন্দুটা পি বলটা এ বিন্দুতে কাজ করতো এবং লব্ধিটা কাজ করতো হচ্ছে সি বিন্দুতে, তো পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি লিখাই যায়। এবার খেয়াল করে দেখেন পিচ্চিরা আমার, যে আমাকে তো এখানে পি প্লাস কিউ আছে, তাই না, পি প্লাস কিউ আছে না, তাই আমি যে কাজটা করে নিব ভাইয়া, এসি বাই বিসি সমান সমান ধরে নিব কিউ বাই পি, মানে আর ভাগ করে দিছি, আর তারপরে যে কাজটা করে দিব ভাইয়া, যোজন করে দিব। ভাইয়া আপনি যোজন কেন করবেন, কারণ হচ্ছে গিয়ে দেখেন পি প্লাস কিউ আছে তো ভাইয়া, কি আছে ভাইয়া বলো দেখি, পি প্লাস কিউ আছে তো, তাই আমি কি করে দিলাম, উপরে যোজন করে দিলাম। যোজন মানে তো বুঝো তো, এটা এইখানে আসলে যোজন ছাড়া কোনো উপায় নেই, যোজন করে দিলাম, জাস্ট সিম্পলি উপরে যোজন করে দিলাম। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই যে এ সি প্লাস বিসি, এই এসি প্লাস বিসিকে কি ভাইয়া এ বি লিখতে পারে না, এসি প্লাস বিসিকে ভাইয়া কি লিখতে পারে, এ বি লিখতে পারে। এবং তুমি আমাকে এও বলো ভাইয়া, আমার প্রমাণে কি পি প্লাস কিউ নিচে আসে না উপরে আসে, উত্তর হচ্ছে নিচে আসে। তাইলে ভাইয়া তুমি যে কাজটা করে দিবা, উল্টায় দিবা, এবং উল্টায় দেওয়ার পর এই যে রাশিটা তুমি পাবা এইটাকে দিবা তুমি 1 নাম্বার, মানে তুমি আসলে সিম্পলি জাস্ট কি করছো, ক্যালকুলেট করে ভাগ করে দিছো, জাস্ট সিম্পলি মোমেন্ট অ্যাপ্লাই করছো, এই যে এই জায়গায় মোমেন্ট অ্যাপ্লাই করছো জাস্ট, তারপরে আড়াআড়ি ভাগ করে দিছো, তারপরে যোজন করছো, যোজন করে জাস্ট আমার প্রমাণটার মতো বানানোর চেষ্টা করছো, যদিও হয় নাই বাট বানানোর তো চেষ্টা করছো, তাই না। তো তারপরে দেখো খেয়াল করে আমার, আমি যদি ডান পাশে এখন যদি পি বিন্দুটা যদি পি ফোর্সটা যদি ই বিন্দুতে কাজ করে, পি যখন ই বিন্দুতে ক্রিয়া করবে, মানে হচ্ছে গিয়ে আমি যখন সরাবো আর কি জিনিসটা, পি যখন ই বিন্দুতে ক্রিয়া করবে আমার লব্ধিটা কিন্তু তখন ডি বিন্দুতে কাজ করবে, তাই না ভাইয়া, আমার পি ফোর্সটা যখন ই বিন্দুতে ক্রিয়া করবে আমার লব্ধিটা কিন্তু তখন ডি বিন্দুতে কাজ করবে, বুঝতে পেরেছো পোলাপান, পি যখন ই বিন্দুতে কাজ করবে আমার লব্ধিটা কিন্তু তখন ডি বিন্দুতে কাজ করবে। সো তখন যদি আমি মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে পি এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে ইডি, তাই না ভাইয়ারা, পি এর সাথে গুণ হবে ইডি। দেখো পি বিন্দুটা যখন এই যে ডি ই বিন্দুতে কাজ করবে তখন আমার লব্ধিটা ডি বিন্দুতে সরে যাবে না, তাহলে পি এর সাথে গুণ দিব আমি ইডি, এবং কিউ এর সাথে গুণ দিব হচ্ছে আমি বিডি, কিউ এর সাথে গুণ দিব হচ্ছে কি আমি বিডি, যে দেখো বিডি গুণ দিব, মানে পি এর সাথে গুণ দিব আমি এডি, কিউ এর সাথে গুণ দিব আমি বিডি, কারণ লব্ধি এখন ডি বিন্দুতে কাজ করতেছে। তাহলে এখনো আগের মতোই কাজ করবেন ভাই, আপনি এখনো আগের মতোই কাজ করবেন, এডি বাই বিডি লিখবেন, এখানে হবে কিউ বাই পি, সেম সিমিলার আগের মতো ভাইয়া, বুঝতে পেরেছেন, সিমিলার আগের মতো ভাইয়া। তাহলে এখানে আবারও যোজন করে দিবেন, তাহলে এটা ইডি বাই ইডি প্লাস বিডি হবে, নিচে বিডি হবে, এটা হবে কিউ প্লাস পি বা পি প্লাস কিউ যেটাই লিখেন আর কি, পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি। অ্যান্ড আমরা একটু আগেই বুঝতে পারলাম যে ইডি প্লাস বিডি হচ্ছে গিয়ে বিই, ইডি প্লাস বিডি হচ্ছে গিয়ে বিই, আর এই বিই কে লেখা যায় হচ্ছে গিয়ে, দেখো ভালো মতো একটু খেয়াল করে দেখো, যে বিই কে লেখা যায় হচ্ছে গিয়ে পোলাপান, এই বিই কে লেখা যায় হচ্ছে গিয়ে যাই হোক, বিই কে যেটা লেখা যায় সেটা লেখা যায় হচ্ছে গিয়ে আমাদের, বিই কে লেখা যায় হচ্ছে গিয়ে, দেখো ভালো মতো খেয়াল করে, পুরাটা কি এবি না, পুরাটা হচ্ছে এবি আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে পুরা এবি থেকে যদি আমি এক্স বাদ দিই, মানে পুরা এবি থেকে যদি আমি এই বাদ দিই তাহলেই তো আমরা আসলে বিই পেয়ে যাব, তাই না। তো আমরা হচ্ছে গিয়ে বিই এর পরিবর্তে লিখব হচ্ছে গিয়ে এবি মাইনাস এক্স, মানে আমি এবি থেকে এক্সটা বাদ দিয়ে দিছি, বুঝছো, এবি থেকে যখন এক্সটা বাদ দিয়ে দিব
তখনই আর কি, বুঝাইতে পারছি পোলাপান? এ বি থেকে যখন এক্সটা বাদ দিয়ে দিছি তখনই আমার কাজ শেষ, ঠিক আছে? মানে পুরাটা কি এ বি না, সেখান থেকে যদি এক্সটা বাদ দাও তাহলেই তো হয়ে যাবে, তাই না ভাইয়া? বিই এর ভ্যালুটা তো সেইটাই আর কি করছি। বিই যখন বের করতেছি পুরাটা থেকে এক্সটা বাদ দিয়ে দিছি। তাহলে এখন জাস্ট সিম্পলি উল্টাইতে হবে আগের মতোই। এখন জাস্ট সিম্পলি কি করতে হবে? উল্টাইতে হবে আগের মতোই। তাহলে উল্টায় যদি দাও তাহলে তোমার রেজাল্টটা আসবে হচ্ছে গিয়ে বিডি বাই এবি মাইনাস এক্স, বিডি বাই এবি মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু পি বাই পি প্লাস কিউ। এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ভাইয়া, এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তোমাকে আসলে কিসের মান বের করতে বলছে? তোমাকে আসলে এই সিডি এর ভ্যালুটা বের করতে বলছে, এটাই চাইছে তোমাকে, বিকজ তোমাকে বলছে লব্ধি কতটুকু সরে যাবে এটাই আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? তো লব্ধিটা সরে যাবে সিডি পরিমাণ, তাহলে তোমাকে তো আসলে সিডি পরিমাণ, সিডির ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি না এরকম যে লব্ধি সরে যাবে সিডি। আর এই সিডিকে ভাইয়া কিন্তু লিখতে পারে, দেখো এই সিডিকে কিন্তু ভাইয়া লিখতে পারে, দেখো এখানে বিসি বের করছো তুমি, এখানে বিডি বের করছো, দেখো বিসি থেকে যদি বিডি বাদ দাও তাইলেই তো কাল্লা ফাতে, তাই না ভাইয়া? তাহলে তুমি জাস্ট এই সিডিকে লিখবা হচ্ছে বিসি মাইনাস বিডি। মানে দেখো সিডি যেটা আছে এইটুকু, এইটুকুকে তুমি তো জাস্ট বিসি থেকে বিডি যদি বাদ দিয়ে দাও তাহলেই তো এইটুকু পাবা আর কি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ভাইয়া বিসির ভ্যালুটা কত? দেখো তুমি কিন্তু ডান পাশে অলরেডি বিসি বাই এবি ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ লিখে আসছো, মানে এক থেকে কিন্তু তুমি পাইছো বিসি বাই এবি সমান সমান পি বাই পি প্লাস কিউ। তো এখান থেকে কি তুমি লিখতে পারো না ভাইয়া যে বিসি এর ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে পি ইন্টু এবি ডিভাইডেড বাই পি প্লাস কিউ? তো জাস্ট বিসির ভ্যালুর পরিবর্তে লিখবা হচ্ছে গিয়ে পি ইন্টু এবি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। সিমিলারলি তুমি যদি বিডি তাকাও, বিডির দিকে তাকাও, তুমি দেখো বিডি বাই এবি মাইনাস এক্স সমান সমান তুমি লিখছিলা পি মাইনাস কিউ। তাহলে আমি কিন্তু 2 থেকে লিখতে পারি যে বিডি বাই এবি মাইনাস এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তার মানে ভাইয়া বিডির যে মানটা আসবে সেটা আসবে পি ইন্টু এবি মাইনাস এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তাহলে আমি জাস্ট সিম্পলি এখানে লিখবো পি ইন্টু এবি মাইনাস এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন যদি তুমি পি প্লাস কিউ কমন নাও তুমি দেখবা রেজাল্ট আসতেছে এবি মাইনাস এবি প্লাস এক্স। সো সিম্পলি রেজাল্ট আসবে পি এক্স বাই পি প্লাস কিউ। সিম্পলি রেজাল্ট আসবে কি ভাইয়া বলো দেখি? পি এক্স বাই পি প্লাস কিউ। অ্যান্ড বিলিভ মি ভাইয়া এগুলা কিন্তু তোমার এমসিকিউতেও আসবে। তোমার এখানে হয়তো বা পি এবং কিউ এর মানগুলো হয়তো বা ফোর্সের ভ্যালুগুলো অন্য কিছু দিয়ে দিবে, ফোর্সের ভ্যালুগুলো হয়তো বা ধরো 5 নিউটন 10 নিউটন দিয়ে দিবে বা দূরত্ব দিয়ে দিবে, এবং তোমাকে কিন্তু এক্স্যাক্ট মান পরীক্ষাতে বের করতে হবে। এবং যখন এক্স্যাক্ট মান পরীক্ষাতে বের করতে হবে তখন কিন্তু তুমি ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, তখন কিন্তু তুমি ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পেরেছো পোলাপান? তো আশা করি তুমি এই ম্যাথটা খুব পারফেক্টলি বুঝতে পারছো, তাই না ভাইয়ারা বলো? আশা করি কিন্তু তুমি এই ম্যাথটা একদম পারফেক্টলি বুঝতে পারছো যে কত ইজিভাবে ম্যাথটা করানো হয়েছে। এইবার একটু খেয়াল করে দেখো জনগণ, এইবার একটু খেয়াল করে দেখো, আমরা চলো পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা টোটাল এখন আমাদের 7টা ম্যাথ বাকি আছে আজকে, ঠিক আছে? আজকে কিন্তু একটু লং ক্লাস হইতে পারে। তো খেয়াল করে দেখো এইখানেও আমাকে বলছে কি, দেখো যে পি ও কিউ সদৃশ সমান্তরাল বলের কিউকে পি স্কোয়ার দ্বারা পরিবর্তন করে পি এর সাথে স্থান বিনিময় করলে এদের লব্ধির অবস্থান একই থাকে। ওকে, পারফেক্ট। এখন আমাকে বলছে গাণিতিক বিশ্লেষণ করতে, এটা আমার আচ্ছা এটা প্রমাণ করতে বলছে আর কি, সরি এটা গাণিতিক বিশ্লেষণ মানে এই জিনিসটা, এই যে কথাটা এটা প্রমাণ করতে বলছে যে পি ও কিউ সদৃশ সমান্তরাল বল কিউকে যদি পি স্কোয়ার বাই কিউ দ্বারা পরিবর্তন করি আমি, তাহলে পি এর স্থান পরিবর্তন করে পি এর স্থানের সাথে বিনিময় করলে এদের লব্ধিটা একই থাকে, এটা প্রুফ করতে বলছে। তো আমরা এই প্রুফটা কেমনে করবো জানো? আমরা শুরুতে ধরে নিব যে না ভাই লব্ধি একই থাকে না, ধরে নিলাম যে লব্ধি ভাই একই থাকবে না, লব্ধি ডিফারেন্ট হবে, মানে একই থাকে বলছে না, সো লব্ধি ধরে নাও একই থাকবে না, ধরে নাও আমরা এইভাবে করে ম্যাথ সলভ করবো, লব্ধি একই থাকবে না। চলো দেখি চিত্রটা আগে আঁকাই। তো দেখো আমাকে দুইটা ফোর্স বলে দিছে, সদৃশ সমান্তরাল বল যেহেতু বলে দিছে, সো বুঝতেই পারতেছি যদি এইটা হয় আমাদের তক্তা, তো এই হচ্ছে আমাদের একটা ফোর্স, সদৃশ সমান্তরাল বল যেহেতু বলে দিছে, এই হচ্ছে একটা ফোর্স এবং এই হচ্ছে আর একটা ফোর্স, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে
কিউ। তো তোমারে কি বলছে দেখো, তোমারে বলছে যে তুমি যদি আচ্ছা এই ক্ষেত্রে লব্ধিটা হবে হচ্ছে ধরে নাও, লব্ধিটা হবে ধরে নাও এইটা, এটা হচ্ছে তার লব্ধি, ঠিক আছে। আর যেটা ধরে নাও আর সামথিং একটা কিছু ধরে নাও আর, হ্যাঁ। তার মানে কি এটা এ বিন্দুতে কাজ করতেছে, এটা বি বিন্দুতে কাজ করতেছে, যার জন্য লব্ধিটা হচ্ছে সি বিন্দুতে। এখন তুমি যে কাজটা করলা ভাইয়া, ধরে নাও যে তুমি এ এর জায়গায় তোমারে বলছে, মানে যে পি এর জায়গায় সরি কিউ এর জায়গায় কিউকে যেটা, সেই কিউকে পি স্কোয়ার বাই কিউ দ্বারা পরিবর্তন করছি আমি। কিউকে আমি কি দিয়ে পরিবর্তন করছি? পি স্কোয়ার বাই কিউ দিয়ে পরিবর্তন করছি। মানে এখন আমি কিউ এর জায়গায় লিখবো হচ্ছে গিয়ে তোমার পি স্কোয়ার বাই কিউ লিখে তোমাকে পরিবর্তন কইরা তুমি জাস্ট এদের মধ্যে একটা সোয়াপিং চালাইছো, মানে কাহিনীটা বুঝছো? তুমি কিউকে পরিবর্তন করছো পি স্কোয়ার বাই কিউ দিয়ে, কইরা তুমি সোয়াপ করছো, স্থান বিনিময় করছো। মানে এখন এই পি স্কোয়ার বাই কিউটা চলে আসবে পি এর কাছে, আর পিটা চলে যাবে ওই পি স্কোয়ার বাই কিউ এর কাছে। অ্যাকচুয়ালি তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কীরকম দাঁড়ায় বলো তো ভাইয়া? ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে যখন এটার পরিবর্তে আমি যখন মেইন ক্যালকুলেশনটা করব, অর্থাৎ যখন আমি স্থান বিনিময় করার ক্যালকুলেশন করব, তখন যেটা কাজ করবে সেটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ এখানে কাজ করবে, আর এইখানে কাজ করবে হচ্ছে পি। বুঝতে পেরেছো পোলাপান? মানে আমি জাস্ট সিম্পলি বুঝাইতে পারতেছি তোমাকে। তুমি জাস্ট কি করছো, কিউ এর পরিবর্তে পি স্কোয়ার বাই কিউ রিপ্লেস করছো, কইরা তুমি সোয়াপ করে দিছো। তাহলে পি স্কোয়ার বাই কিউ পরবর্তীতে কই কাজ করবে? এই জায়গায়, আর পিটা চলে যাবে ওই পাশে। তো আমাকে বলছে এটা করলে লব্ধি এই একই ডিরেকশনে থাকবে, মানে সি বিন্দুতেই ক্রিয়া করবে লব্ধি, এটা চেঞ্জ হবে না। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই কামটা করলে, এই অকামটা যদি তুমি করো, তাহলে লব্ধি চেঞ্জ হয়ে ধরে নাও এই পয়েন্টে চলে আসবে। আমরা ধরে নিচ্ছি যে লব্ধি চেঞ্জ হবে, বাট পরবর্তীতে আমি দেখাবো আসলে লব্ধি চেঞ্জ হবে না। ধরে নাও এই যে এই স্থান বিনিময়ের কাজ যদি করো তুমি, এই উল্টাপাল্টা কাজ যদি তুমি করো, লব্ধিটা চেঞ্জ হয়ে ধরো ডি বিন্দুতে কাজ করতেছে। পারফেক্ট। এটা আমার এখন চলো তাহলে আমারে আসলে প্রমাণ করতে হবে কি, এই যে সিডি এর ভ্যালুটা, এই সিডি এর ভ্যালুটা আসলে শূন্য হবে, মানে চেঞ্জ হবে না। সিডি এর ভ্যালুটা কি হবে ভাইয়া বলো দেখি? শূন্য। কারণ ডি বিন্দু, যদিও আমি বলতেছি ডি বিন্দুতে কাজ করবে, বাট অ্যাকচুয়ালি তো প্রমাণ করতে হবে আমাকে যে ডি বিন্দু আর সি বিন্দু একই বিন্দু, মানে মানে চেঞ্জ তো হবে না। ডি বিন্দু আর সি বিন্দু তো একই বিন্দু হবে, কারণ লব্ধি যদি চেঞ্জ হয়ে যায় তো অন্য পয়েন্টে কাজ করতো, তাহলে তো আর এই প্রমাণ প্রুভ হইতো না। তার মানে আমাকে সিডি সমান সমান 0 এটা প্রমাণ করতে হবে। এইটুকু আমি বুঝতেছি, আমি সামনে ফার্দার যখন আগাবো তখনও বুঝাবো। তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম। তাহলে এই ডায়াগ্রাম ওয়াইজ এখন আমরা ম্যাথ সলভ করা শুরু করব। তাহলে প্রথম কেসে যখন হচ্ছে আমার পি আর কিউ কাজ করতেছে, সো পি আর কিউ এর মোমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আচ্ছা এখানেও দুইটা কেস, এখানেও দুইটা আলাদা আলাদা চিত্রটা আঁকায় নিয়ে আগে, এই হচ্ছে দুইটা আলাদা আলাদা চিত্র। তাহলে চলো দেখো খেয়াল করে, তাহলে ভাইয়ারা পি এর সাথে গুণ দিব কি ভাইয়া বলো দেখি? ও পি ও কিউ এর মোমেন্ট, তাহলে পি এর সাথে গুণ দিব হচ্ছে এসি, কারণ যখন পি কাজ করতেছিল তখন তার লব্ধি ছিল আর, মানে আমরা পি এর সাথে এসি গুণ দিব, এবং কিউ এর সাথে গুণ দিব হচ্ছে গিয়ে এবি। ওকে, পারফেক্ট। পি এর সাথে গুণ দিব হচ্ছে এসি এবং কিউ এর সাথে গুণ দিব হচ্ছে গিয়ে এবি। ঠিক আছে পিচ্চিরা আমার? তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া? তাহলে কি আমি লিখতে পারি যে, সরি এবি বলে ধরো, এবি না, সরি ভাইয়া মাফ করে দাও, এবি লেখা যাবে না, লিখতে হবে বিসি লিখতে হবে। সরি ভাইয়া, কিউ এর সাথে গুণ দিব হচ্ছে বিসি, মানে কিউ থেকে আমার সি এর যে ডিস্টেন্স সেইটা আর কি। তাহলে এখন দেখো আমি এখান থেকে কি এসির ভ্যালুটা বের করতে পারি এইভাবে, তবে এসির ভ্যালুটা আগেই না বের করে আমি আগে কাজ করি একটু। সেই কাজটা হচ্ছে গিয়ে আমি আগে একটু, হ্যাঁ আমি আগে আড়াআড়ি গুণ দিয়ে দেই, গুণ দিয়ে একটু যোজনটা করে নিই, কারণ কমন হবে তাহলে, বুঝছো? তাহলে একটা কমন থাকবে আর কি। তাহলে বিসি প্লাস এসি হবে আর কি, বিসি প্লাস এসি, মানে কমন, মানে একটা জিনিস কমন রাখার জন্য আমি যোজনটা করতেছি আর কি। তাহলে পি প্লাস কিউ সমান সমান আসতেছে হচ্ছে গিয়ে, এটা সমান সমান আসতেছে হচ্ছে এবি বাই এসি, মানে এই এবিটাকে নিয়ে আসার জন্য আমি হচ্ছে এই যোজনটা করলাম। বুঝতে পেরেছো? যার সুফল তুমি সামনে পাবা। তাহলে এসির যে ভ্যালুটা আসবে, এসির যে মানটা আসবে, সেটা আসবে হচ্ছে কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। বোঝা যায় ভাইয়া? কিউ ইন্টু এবি ডিভাইডেড বাই কি? পি প্লাস কিউ।
ঠিক আছে, বুঝতে পেরেছি পোলাপান, বুঝতে পেরেছি। কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই কিউ আসবে। আবার দেখো ডিভাইডেড বাই পি প্লাস কিউ আসবে আর কি। আবার দেখো তুমি যখন পি ও কিউ এর মোমেন্টের পরিবর্তে তুমি যখন পি স্কোয়ার বাই কিউ এবং পি এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করবা, মানে যখন তুমি আসলে পি স্কোয়ার বাই কিউ এবং আমাদের পি এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করবা, মানে এই দুইটা নিয়ে মোমেন্ট অ্যাপ্লাই করবা, এই যে এইটা আর এইটা নিয়ে যখন মোমেন্ট অ্যাপ্লাই করবা, পি স্কোয়ার বাই কিউ এবং কিউ এর মধ্যকার মোমেন্ট যখন তুমি অ্যাপ্লাই করবা, পরীক্ষাতে তুমি স্পেসিফিক্যালি মোমেন্ট না বললেও হবে, জাস্ট বলতে পারো যে এইদের মধ্যকার ক্যালকুলেশন, যদি জাস্ট লিখো পি ও কিউ, পি স্কোয়ার বাই কিউ এবং কিউ এর জন্য তুমি জাস্ট ক্যালকুলেট করে দিবা, মোমেন্ট কথাটা না লিখলেও হবে। ঠিক আছে, মোমেন্ট কথাটা লিখলে আবার স্যাররা কেটেও দিতে পারে, যদি স্যাররা আর কি অনেক টিচার কেটেও দিতে পারে যারা চায় আর কি কাটতে। তাহলে পি স্কোয়ার বাই কিউ আর কিউ এর জন্য আমি লব্ধি ধরছি কোনটা, এই হলুদ কালারের এটা, মানে ডি বিন্দুতে ধরছিলাম আর কি। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে পি স্কোয়ার বাই কিউ এর সাথে গুণ হবে এডি, আর পি এর সাথে গুণ হবে, আচ্ছা ধরো এটা কিউ কেন, পি, পি এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে, মানে যে পি না, পি এর সাথে গুণ হবে হচ্ছে বিডি। তাহলে পোলাপান তুমি আমারে বলো তো দেখি, তাহলে তুমি আমারে বলে দাও তো দেখি ভাইয়ারা, একটা পি কি হয়ে যায় বলো তো দেখি, দুই পাশ থেকে একটা পি কি হয়ে যায়, এই যে এই পিটা এবং এখান থেকে একটা পি ক্রসেস আউট হয়ে যায়। তাহলে যখন ক্রসেস আউট হয়ে যাবে ভাইয়া, তখন এখানে থাকবে পি ইন্টু এডি ডিভাইডেড বাই কিউ ইকুয়ালস টু বিডি, বা আমি লিখতে পারি হচ্ছে গিয়ে পি বাই কিউ সমান সমান বিডি বাই এডি। আবারও কি করব ভাইয়া আমি বলেন দেখি, যোজন করে দিব, যোজন ছাড়া দুনিয়াতে কোনো কথা নাই, জাস্ট যোজন করে দেন ভাইয়া, বুঝতে পেরেছেন? অ্যান্ড যোজন যদি করে দেন আপনি, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই কিউ সমান সমান আসতেছে সেম আগের মতোই এ বি বাই এডি আসতেছে। তার মানে ভাইয়া এডির যে ভ্যালুটা হবে সেটাও অ্যাকচুয়ালি কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউই হবে। তাহলে তুমি আমারে বলো তো দেখি ভাই, এই কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ এই ভ্যালুটাই না ছিল আসলে এসি এর ভ্যালুটা। তাহলে আমি কি বলতে পারি যে এডি যা আসলে এসি তাই, এডি যা আসলে এসি তো তাই, তাই না? মানে আমি কি তোমারে বলতে পারি যে এখানে যদি আমি এখন আর আর গুণ দিয়ে দিই, তাহলে তো যে রেজাল্টটা আসতেছে সেটা তো আসলে এসির সমানই আসতেছে। তাহলে এডি যা এসি তো আসলে তাই, ঠিক বলছি কিনা বলো ভাইয়া? তাহলে সেটা যদি ঠিক হয়, এডি যেটা সেটাই যদি এসি হয়, সেক্ষেত্রে আমরা যে সিডি এর ভ্যালুটা যদি বের করতে চাই, আমরা যদি সিডি এর ভ্যালুটা যদি বের করতে চাই, সিডি মানে কি আমরা কি লিখতে পারি এডি মাইনাস এসি। সিডি মানে কি আসলে, সিডি মানে কি দেখো, এই যে সিডির ভ্যালুটা আসলে কি, সিডি মানে কি এডি মাইনাস এসি। তাহলে এডি মাইনাস এসি যদি করি ভাইয়া, দুইটা তো সমানই, দুইটা তো সমান পোলাপান, এডি আর এসি তো সমানই প্রমাণ করলাম। তাহলে সিডি এর মান আসলে কত হবে বলো তো দেখি, শূন্য। মানে এই সিডির মান যদি শূন্য হয়, তার মানে সি আর ডি একই বিন্দু হিসেবে পরিগণিত হবে না ভাইয়া বলো? একটা রেখার দৈর্ঘ্য যদি শূন্য হয় এর মানে আসলে কি, মানে ওইটা আসলে রেখা না, ওইটা আসলে বিন্দু, মানে ওইটা আসলে একই বিন্দু। তার মানে ভাইয়া এখানে আমি বলতে পারি সুতরাং সি এবং ডি একই বিন্দু। তাহলে তুমি আমারে বলো তো দেখি, লব্ধি কি, লব্ধির ক্রিয়া কি, লব্ধির অবস্থানটা কি, ক্রিয়া বিন্দুটা কি চেঞ্জ হয়েছে নাকি একই থাকতেছে? লব্ধির ক্রিয়া বিন্দুটা কিন্তু চেঞ্জ হয় নাই, একই বিন্দুতে থাকতেছে। সি আর ডি যেহেতু একই বললাম ভাইয়া, তাহলে লব্ধির ক্রিয়া বিন্দু পরিবর্তন হয় নাই, তাই লব্ধির অবস্থান অপরিবর্তিত আছে, লব্ধির অবস্থান অপরিবর্তিত, মানে একদম পারফেক্ট ভাইয়া, তাই না ভাইয়ারা বলো? একদম পারফেক্ট। মানে এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে আর তুমি যদি না পারো তাহলে কি বলবো বলো? এবং এগুলা বোর্ড পরীক্ষাতে আসবে, এইটা কিংবা হচ্ছে গিয়ে এই অঙ্কটা, এগুলা প্রত্যেকটাই বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে চলো এইরকম টাইপের আরও একটা অঙ্ক আমরা করি, একটু পিচ্ছি, একটু সোজা সোজা অঙ্ক এখন ধরি চলো। মানে মেইন ম্যাথগুলো তো বুঝছো নিশ্চয়ই নাকি, এগুলো মেইন ম্যাথ ছিল এগুলো, এবং এগুলো বুঝতে হবে ভাইয়া। এই দুইটা ম্যাথ এবং গতকালকে লাস্টের যে ম্যাথটা করাইছি গত ক্লাসের সেই ম্যাথটা, এই প্রত্যেকটা ম্যাথই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য। তো এখন আমাকে দেখো কি বলছে, বলছে 39 সেন্টিমিটার ব্যবধানে 10 কেজি ও 5 কেজি ওজনের দুইটি সমান্তরাল বল ক্রিয়া করতেছে, এদের লব্ধি ও প্রয়োগ বিন্দু নির্ণয় করো, মানে লব্ধির ক্রিয়া বিন্দু নির্ণয় করতে বলছে। বেশ ভালো কথা। তো
যখন বলদ্বয় সদৃশ আর যখন বলদ্বয় অসদৃশ। তো দুইটা পার্ট আমি আগে নিয়ে নিই। হ্যাঁ, একটা হচ্ছে বলদ্বয় সদৃশ আর একটা হচ্ছে বলদ্বয় অসদৃশ। তাহলে এই হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এই হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। তাহলে প্রথমে চলো সদৃশের পার্টটা করি একটু। প্রথমে চলো সদৃশের পার্টটা করি। তাহলে ব্যবধান, আরে হ্যাঁ, ব্যবধান, এই হইল ব্যবধান, এই নাও ব্যবধান। ওকে, সো এই হলো ব্যবধান। কত সেন্টিমিটার ব্যবধান? 39 সেন্টিমিটার ব্যবধান। তাহলে সদৃশ বল যেহেতু বলতেছে, ইট মিনস যে বল দুইটা আসলে একই দিকে কাজ করবে। এটা একটা বল এবং এটা আরেকটা বল, ঠিক আছে? ওকে, 10 কেজি একটা, আর একটা হচ্ছে 5 কেজি। তাহলে ধরে নাও এদের যে লব্ধি যেটা কাজ করবে সেটা ধরে নাও এই পয়েন্টে কোন একটা পয়েন্টে কাজ করবে, যেটাই আমাকে বাইর করতে বলছে। আর এর ভ্যালু, এটা ধরে নাও 10 কেজি, এটা ধরে নাও 5 কেজি, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে এটা ধরে নাও এ বিন্দু, এটা ধরে নাও বি বিন্দু, এটা হচ্ছে 39 অ্যান্ড এই হচ্ছে সি বিন্দু। তোমাকে বলছে এই প্রয়োগ বিন্দুটাই বের করতে, মানে সি বিন্দুটাই বের করতে বলছে। আর লব্ধির মান তো ইজিলি বোঝা যায়, এখানে যেহেতু সদৃশ বল বলছে, সো লব্ধির মান তো ইজিলি বোঝা যায় ভাইয়া। লব্ধির মান হবে 10 + 5 মানে 15 কেজি ওয়েট হবে লব্ধি, এ তো বুঝাই যায়। কিন্তু যদি তোমাকে প্রয়োগ বিন্দু বের করতে হয় সেক্ষেত্রে তোমাকে মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে, 10 ও 5-এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি মোমেন্ট অ্যাপ্লাই করো, 10-এর সাথে গুণ হবে এসি, 5-এর সাথে গুণ হবে বিসি, ঠিক আছে? 10-এর সাথে গুণ হবে এসি, 5-এর সাথে গুণ হবে বিসি। তাহলে আমরা লিখতে পারি বিসি সমান সমান হবে হচ্ছে 2 ইন্টু এসি। বিসি সমান সমান হবে হচ্ছে 2 ইন্টু এসি। আবার দেখো এবি এর যে মানটা, এবি হবে হচ্ছে গিয়ে ভাইয়ারা 39। তাহলে এবিকে লেখা যায় হচ্ছে এসি প্লাস বিসি। তো বিসির মানটা তো তুমি একটু আগে বের করলা, বিসির মানটা হচ্ছে গিয়ে ভাইয়া 2 ইন্টু এসি। তো ভাইয়ারা আমার এসির মানটা কত হবে বলো তো দেখি? এসির মানটা হবে 13 সেন্টিমিটার। মানে এর যে ইজি ম্যাথ, এগুলো আসলে এমনি দিছি, ইজি ম্যাথ দিছি, মানে অনেকগুলো টাফ ম্যাথ করানোর পরে এই জন্য একটু ইজি ম্যাথ দিছি যাতে করে তোমরা বুঝতে পারো। এই অঙ্কটা যদি ভাইয়া তোমার এমসিকিউতে আসে তাও তুমি পারবা, কিংবা এই অঙ্কটা যদি 2 মার্কের জন্য আসে তাও পারবা, এবং এগুলো যদি কোনো ভার্সিটি এক্সামে আসে এমসিকিউতে তাও তুমি পারবা। একদম ইজি ম্যাথ, মানে আমি তো একটু ভেঙে ভেঙে করাইলাম, তুমি তো এত ভেঙেও করাবো না, তুমি করবা না, তুমি তো একদম ডিরেক্ট করবা, বুঝো নাই? মানে এত ইজি যেহেতু তুমি তো একদম ডিরেক্ট করবা, আমি তো না হয় একটু ভেঙে করাইছি। তাহলে এইটুকুটা, এই ডান পাশেরটা তোমাদের জন্য আমি এইচডাব্লিউ দিলাম, ঠিক আছে? এইচডাব্লিউ দিলাম, আমার মনে হয় তুমি এটা পারবা। মানে আমি একটা তো করাই দিলাম, আর একটা একই রকম হবে, জাস্ট একটা নিচের দিকে কাজ করবে আর একটা উপরের দিকে কাজ করবে, বুঝছো? মানে অসদৃশ যেহেতু, সেম প্রসেস, সেম সব কিছু। তোমাকে আমি দ্বিতীয়টা হচ্ছে গিয়ে এইচডাব্লিউ দিয়ে দিলাম ভাইয়ারা, একটু বাসায় কইরো। ঠিক আছে ভাইয়ারা, আমি জানি যে তুমি এটা পারবা। পারবা না ভাইয়া বলো? অবশ্যই পারবা। এইবার চলো আমরা হচ্ছে গিয়ে এই অঙ্কটা করি। যদিও এই অঙ্কটা রাখা উচিত ছিল 49 নম্বরে, এই অঙ্কটা রাখা উচিত ছিল 49 নম্বরে, বাট আনফর্চুনেটলি একটু আগেই এসে গেছে। বাট সমস্যা নেই, আগে আসলে এখন কি করার, যেহেতু আগে চলে আসছে কিছু তো আসলে করার নেই, সমস্যা নেই। চলো আগে এই অঙ্কটা, আচ্ছা না এটা একটু পরেই করি, তোমার 49 নম্বরেই করবো, আগে আগে এই 47-এরটা আগে করে নিই, 46টা আমরা একটু পরে করবো। হ্যাঁ, ওই 50 নম্বরে একটা ম্যাথ আছে তো ওইটার সাথে সামঞ্জস্য, তো 46 নাম্বারটা আমরা একটু পরে করব, আগে আমরা 47 করে নিই। তো দেখো 47 নাম্বারটা যেটা বলছে, দেখো একটা সমরূপ তক্তা এক প্রান্তে পি মানের একটা ওজন স্থাপন করা হলে ইহা হতে এ দূরত্বে একটি খুঁটির উপর তক্তাটি আনুভূমিকভাবে সুস্থিত থাকে, এবং পি এর জায়গায় তুমি যদি কিউ মানের ওজন স্থাপন করো তাহলে ইহা হতে বি দূরত্বে একটি খুঁটির উপর তক্তাটি আনুভূমিকভাবে সুস্থিত থাকে। তাহলে দুইটা আলাদা আলাদা কেস, একবার পি একবার হচ্ছে গিয়ে কিউ। হ্যাঁ, ওকে। তাহলে আমাকে বলছে প্রশ্নে যে তক্তার যে ওজনটা হবে সেই ওজনটা হবে হচ্ছে পি এ মাইনাস কিউবি, এটা, আর দৈর্ঘ্য যেটা হবে সেটা দেওয়া আছে। ওকে, পারফেক্ট। দুইটা আলাদা আলাদা চিত্র বুঝাই যাচ্ছে, তাই না পোলাপান? দুইটা আলাদা আলাদা চিত্র, এটা তো আসলে বুঝাই যাচ্ছে, না বুঝার আসলে কিছু নাই। দুইখান থেকেই বোঝা যাচ্ছে যে, এখানে তো বুঝাই যাচ্ছে যে দুটো আলাদা আলাদা চিত্র হবে। তাহলে আমরা কি বলতে পারি পিচ্চিরা? আমরা আগের মতোই দুইটা দাগ দিয়ে নিই, আগের মতোই মাঝখানে পার্টিশন করে নিই। ওকে, তাহলে দেখো পিচ্চিরা আমার, প্রথমে আসি যে এই দূরত্বে, তাহলে এই হলো আমার তক্তাটা, যার
ওজন কোন দিকে কাজ করবে? ওজন অলওয়েজ একদম মিডল পয়েন্ট বরাবর কাজ করে, এটা তো একদম জানাশোনা কথা। ওজন অলওয়েজ মিডল বরাবর কাজ করে। ওজন অলওয়েজ কাজ করবে মিড পয়েন্ট বরাবর, ঠিক আছে? এই হচ্ছে তার ওজন তক্তাটার, এবং সেটা ধরে নাও ডাব্লিউ। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, হ্যাঁ, তো পারতে হবে। তো এটা হচ্ছে তার ধরে নাও ডাব্লিউ, তো তোমাকে বের করতে বলছে এ বি এর দৈর্ঘ্য, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে যে পি মানের যদি ওজন একটা প্রান্তে স্থাপন করো, তার মানে ধরে নাও এই প্রান্তে হচ্ছে গিয়ে ধরে নাও আমি বাম প্রান্তে হচ্ছে পি মানের একটা ওজন স্থাপন করছি, এটা হচ্ছে পি ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে পি মানের একটা ওজন স্থাপন করছি। আর এই পি মানের ওজনটা স্থাপন করার পর তার থেকে এ দূরত্বে, এটা ধরে নাও ও বিন্দু, তার থেকে এ দূরত্বে আমি কি করছি, একটা খুঁটির উপর তক্তাটাকে আনুভূমিকভাবে সুস্থিত রাখছি। মানে নিশ্চয়ই তার মানে একটা খুঁটি সেটা এই পাশে হবে না, এই পাশে নিশ্চয়ই হবে না, কারণ দুইটাই যেহেতু একই দিকে কাজ করতেছে, তুমি মানে নিচের দিকে কাজ করতেছে, তুমি যদি খুঁটিটা এই দিকের কোনো একটা পাশে রাখো তাহলে তো এটা এই দিকে কাইত হয়ে পড়ে যাবে। মানে বুঝতেছো ব্যাপারটা? ধরে নাও আমি একটা বস্তু এদিকে কাজ করতেছে আর ওজনটাও এইদিকে কাজ করতেছে, তাহলে আমি খুঁটি যদি এই পাশে রাখি তাহলে তো আরও বেশি আগে পড়বে। খুঁটি রাখতে হবে এই দুটার মাঝখানে, যাতে করে সাম্যাবস্থা থাকে, এভাবে সুস্থিত থাকে আর কি। তার মানে ব্যাপারটা হচ্ছে খুঁটি হবে এই দুটার ভিতরে, মানে এই পাশের কোনো একটা জায়গায় হবে না, কারণ এই পাশে হইলে উল্টা দিক থেকে কাইত হয়ে পড়ে যাবে আর কি ভাইয়া। বুঝতে পেরেছো? খুঁটি হবে মাঝামাঝি, মানে ভিতরের কোনো একটা পয়েন্টে আর কি। তো ধরে নাও যে আমাদের যে খুঁটিটা, সেই খুঁটিটা হচ্ছে ধরে নাও এইটা, এই পয়েন্টে কাজ করে। কত দূরত্বে বলছে? এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে এ দূরত্বে বলছে। তো ধরে নাও এটা হচ্ছে সি বিন্দু, তাহলে আমাকে বলছে এসি এর ভ্যালুটা হচ্ছে এ দূরত্ব। ওকে, পারফেক্ট, একদম খুবই সোজা, সুন্দর। তো এই হইলো অবস্থা। তো এখন আবারও একই জিনিস, একই চিত্র, একই রকম, জাস্ট সিম্পলি জাস্ট আমরা একটা কাজ করি। ওকে, দেখো, ওকে দেখো পোলাপান, আমরা একটু, হ্যাঁ ঠিক আছে, আমরা একটু জাস্ট এইটা আবারও একটু রিক্যাপ করি, রিড্র করি, যাতে করে আমরা এইখানেও ম্যাথটা করতে পারি। এখন জাস্ট বলছে কি যে খুঁটিটা এরকম সব ঠিকঠাক, খুঁটিটার সব কিছুই ঠিকঠাক, পার্পল কালার মাঝখানে হবে। এই নাও খুঁটির পার্পল কালারটা মাঝখানে, খুঁটির পার্পল কালারটা মাঝখানে, মানে আমাদের ওজন যেটা সেটা হচ্ছে মাঝখানে। অ্যান্ড আমাদের যেই এক প্রান্তে যেই আরেকটা মানে বস্তুটা স্থাপন করা হয়েছে, এইটা হচ্ছে এইটা, আচ্ছা না, এটা একটু মাঝখানে দিয়ে দিই, উল্টায় দিই। মানে এটা তো আসলে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আর হচ্ছে গিয়ে আমাদের যেই ওজনটা যেটা রাখা হয়েছে সেটা ধরে নাও এইটা, ওজনটা কত এখন? পি এর জায়গায় কিউ হবে, আর ওজন আর তক্তার ওজন তো সবসময় ডাব্লিউ হবে। আর খুঁটি যেটা সেটা ধরে নাও এখন এই পয়েন্টে কাজ করতেছে, এটা ধরে নাও ডি বিন্দু, ও বিন্দু, এবং এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে, এটা এ বিন্দু। এখন যেই দূরত্বটা এডি সেটা হবে হচ্ছে গিয়ে স্মল বি, বলছে স্মল বি দূরত্বে স্থাপন করলে। ওকে পারফেক্ট, এখন যেটা দূরত্ব সেটা হচ্ছে এ বি, স্মল মানে বি দূরত্বে কাজ করছে। এখন বলছে যে তক্তাটি সুস্থিত থাকে, এই ক্ষেত্রেও তক্তাটা সুস্থিত থাকবে, একদম পারফেক্ট। মানে যা চিত্র এখানে আঁকাইছি ওইটাই এখানে আঁকাইছি, মানে বাম পাশে আঁকাইছি। জাস্ট হচ্ছে গিয়ে এ এর জায়গায় বি কাজ করতেছে, আর হচ্ছে গিয়ে পি এর জায়গায় কিউ কাজ করতেছে, এই হলো অবস্থা। এখন আমাকে বলছে খুঁটির দৈর্ঘ্যটা কত, খুঁটির দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। খুঁটির দৈর্ঘ্যটা আমাকে বের করতে, তক্তার দৈর্ঘ্যটা আমাকে বের করতে বলছে, আর বের করতে বলছে হচ্ছে তক্তাটার ওজন কত, ঠিক আছে। আমাকে বের করতে বলছে তক্তার দৈর্ঘ্য, এবং আমাকে বের করতে বলছে তক্তাটার ওজন। ওকে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া আগে যে কাজটা করবে, চোখ বন্ধ করে মোমেন্ট অ্যাপ্লাই করবে। মোমেন্ট ছাড়া আসলে দুনিয়াতে কিছু নাই ভাইয়া, তাই না? তাহলে এই চ্যাপ্টারের সব কিছুই আসলে মোমেন্ট। তাহলে আমরা চলো আগে পি ও ডাব্লিউ এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করি। মানে মোমেন্ট ছাড়া আমরা আসলে কি করব? তাহলে মোমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখি তো কি আসে। মোমেন্ট যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পি এর সাথে গুণ হবে এ, আর ডাব্লিউ এর সাথে গুণ হবে ওসি, তাই না? আমি যদি আরেকটু সুন্দর করে লিখি, পি এর সাথে গুণ হবে এসি, আর ডাব্লিউ এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে ওসি। তাহলে আমি যদি আগের মতোই এখানে যদি আমি যদি জাস্ট কি বলে যে ভাইয়া, এখানে যদি আমরা আগের মতোই যোজনটা করতে চাই,
এখানে যদি আমরা আগেরটার মতোই যোজন করতে চাই তাহলেই দেখো কীরকম আসে রেজাল্টটা। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে P/W সমান সমান আসবে OC/AC। তারপরে যদি যোজন করি তাহলে P+W সমান নিচে আসবে W, আর এখানে আসবে OC+AC ডিভাইডেড বাই AC। তাইলে ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে দেখো, ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে দেখো, সেটা হচ্ছে এই যে P+W ডিভাইডেড বাই W সমান সমান OC+AC। OC+AC কে ভাইয়া OA লিখতে পারি না? OC+AC কে কি লিখতে পারি ভাইয়া? OA লিখতে পারি না? আর নিচে আসে হচ্ছে AC, নিচে আসে হচ্ছে গিয়ে AC, ঠিক আছে? নিচে আসে কি ভাইয়া বলো তো দেখি? AC আসে, মানে নিচে হচ্ছে A আসে, তাই না? নিচে কি আসে? A আসে। তাহলে আমি লিখতে পারি A ইন্টু P+W ডিভাইডেড বাই W, A ইন্টু P+W ডিভাইডেড বাই W সমান সমান OA, ঠিক আছে? A ইন্টু P+W, দেখো AC কে আমি A লিখতে পারি না, তাহলে দেখো A ইন্টু P+W ডিভাইডেড বাই W সমান সমান OA। তাইলে পোলাপান এই হচ্ছে OA, এটারে 1 নাম্বার দাও। সিমিলারলি অনুরূপভাবে এইখানে আমি অনুরূপভাবে সেম জিনিসটাই যেটা আমরা বাম পাশে করলাম, ওই সেমভাবে তুমি যদি ক্যালকুলেট করো, সেমভাবে তুমি যদি ক্যালকুলেট করো, জাস্ট তোমার স্মল a এর জায়গায় হবে B আর P এর জায়গায় হবে হচ্ছে Q, মানে একই রকমভাবে তুমি যদি জাস্ট ক্যালকুলেট করো, একই রকমভাবে ও এর যে ভ্যালুটা তুমি পাবা, জাস্ট P এর জায়গায় তুমি জাস্ট পাবা Q আর A এর জায়গায় জাস্ট পাবা স্মল b। জাস্ট আমি কি করলাম দেখো, মোমেন্ট অ্যাপ্লাই করছি, মোমেন্ট অ্যাপ্লাই করে আর ভাগ করে দিছি, P এর নিচে W নিয়ে আসছি, ও C এর নিচে AC নিয়ে আসছি, দেন যোজন করে সলভ করে ফেলছি, মানে একই রকমভাবে, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে 1 নাম্বার। তাইলে পোলাপান তুমি আমাকে বলো জাস্ট সিম্পলি তুমি আমাকে বলো যে আমি যদি এই খুঁটির দৈর্ঘ্যটা বের করতে চাই, আমি যদি এই খুঁটির দৈর্ঘ্যটা বের করতে চাই, তাহলে সেই দৈর্ঘ্যটা কীরকম হবে ভাইয়া বলো দেখি? সেই খুঁটির দৈর্ঘ্যটা হবে হচ্ছে গিয়ে 2 ইন্টু OA, ঠিক বলছি কিনা বলো ভাইয়া? সেই খুঁটির দৈর্ঘ্যটা যেটা হবে সেটা হবে 2 ইন্টু OA, ঠিক বলছি কিনা বলো ভাইয়া? অবশ্যই ঠিক বলছি, খুঁটির দৈর্ঘ্যটা হবে হচ্ছে 2 ইন্টু OA। কেমনে বুঝলেন ভাইয়া আপনি 2 ইন্টু OA হবে? বিকজ পুরাটা যদি AB ধরি, আমরা খুঁটির দৈর্ঘ্যটা যদি AB ধরি, আমি জাস্ট সিম্পলি লিখি এই ক্ষেত্রে, খুঁটির দৈর্ঘ্যটা যদি ভাইয়া দৈর্ঘ্য যদি AB ধরি, AB তো ধরছিলাম, এই AB কে কি 2 ইন্টু OA লিখতে পারি না? বিকজ এটা তো আমরা তো জানি যে ওজন সবসময় মাঝ বরাবর কাজ করে, মানে O বিন্দুটা হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে কি আমরা বলতে পারি না যে 2 ইন্টু OA এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে এখন 2 ইন্টু OA, ওই OA কে দেখো পোলাপান, আমি দেখো কি করি, মনোযোগ দিয়ে একটু দেখো, দুইটা OA, তাহলে আমি যে কাজটা করব, দুইটা যেহেতু OA, আমি দুইটা আলাদা আলাদা ভ্যালু বসাই দিব, একবার এই মানটা বসাবো আর একবার এই মানটা বসাবো, বুঝছো? মানে তাহলে তো AB দুইটাই চলে আসবে, কারণ আমার দৈর্ঘ্যের সূত্রে A আর B দুইটাই আছে। তাহলে আমি জাস্ট কি করব, একবার এই ভ্যালুটা বসাবো আর একবার এই ভ্যালুটা বসাবো। তাহলে সেই কাজটা যদি আমি ভাইয়া করি, তাহলে একবার আমাকে বসাইতে হবে A ইন্টু P+W ডিভাইডেড বাই W, আরেকবার হবে হচ্ছে গিয়ে B ইন্টু Q+W ডিভাইডেড বাই W। তার মানে ক্যালকুলেট যদি তুমি করো, তাহলে যে রেজাল্টটা আসতেছে W AP প্লাস AW BQ প্লাস BW। তাইলে পোলাপান রেজাল্টটা আমার আসবে হচ্ছে গিয়ে AP প্লাস BQ ইকুয়ালস টু A প্লাস B ইন্টু W ডিভাইডেড বাই W। মানে ঝামেলাটা বুঝছো ভাইয়া? ঝামেলাটা হচ্ছে গিয়ে যে ভাই যে প্রবলেমটা সেটা হলো গিয়ে W সরতেছে না, মানে ডাব্লিউটা যদি কোনো মতে আমরা সরাইতে পারতাম জীবনটা কিন্তু সুন্দর হয়ে যেত। দেখো আমি যদি কোনো মতে ডাব্লিউটাকে সরাইতে পারতাম জীবনটা কিন্তু সুন্দর হয়ে যেত। মানে প্যাচটা বুঝতে পেরেছো, মানে আকামটা বুঝতে পেরেছো ভাই? ডাব্লিউটা যদি কোনো মতে সরতে পারতো, মানে আমি যদি আগে কোনো মতে ওজনটা বের করে ফেলতে পারতাম, তাইলেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে যেত। এখন দেখো তক্তার যে ওজন মানে ডাব্লিউ যেটা, সেটা আবার কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এপি মাইনাস কিউবি ডিভাইডেড বাই বি মাইনাস এ। আমাদের যে ডাব্লিউ যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে এপি মাইনাস কিউবি ডিভাইডেড বাই এ। ঠিক আছে পোলাপান? এখন ভাই এইটা আবার কেমনে বের করব? এইটা আবার আমরা কেমনে বের করব? দেখো এইটা বের করার টেকনিক খুবই সোজা, এটা খুবই সোজা। দেখো মনোযোগ দিয়ে দেখো পোলাপান, মনোযোগ দিয়ে দেখো, এইটুকু তো বুঝছো। এটা কেমনে আসছে বলো তো দেখি, এটা কিভাবে আসছে বলো তো দেখি। এটা কিন্তু আসছে এই যে এইভাবে করে, কিউবের সাথে এডি গুণ দিয়ে
আর ডাব্লিউ এর সাথে ওডি গুণ দিয়ে। তাহলে কিউ এর সাথে এডি মানে কি, কিউ এর সাথে বি গুণ দিছি আর ডাব্লিউ এর সাথে ওডি গুণ দিছি, ঠিক আছে না পিচ্চিরা বলো। আবার এখানে দেখো পি এর সাথে মেইনলি গুণ দেওয়া হয়েছিল হচ্ছে এ কে, তাই না? পি এর সাথে মেইনলি গুণ দেওয়া হয়েছিল এ কে, তাহলে ডাব্লিউ ইন্টু ও সি। তাহলে ভাইয়া তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি একটু মনোযোগ দিয়ে জাস্ট দেখো কি ভাইয়া, যে এই যে দুইটা জিনিস, এই যে কিউ ইন্টু এ বি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ওডি, আর এখানে হচ্ছে পি ইন্টু এ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ও সি, এই দুইটারে যদি তুমি বিয়োগ করো, এই দুইটারে তুমি যদি বিয়োগ করো, আমি যে সিম্পলি যদি এইখানে সিম্পলি যদি লিখি যে এখন পি ইন্টু এ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ও সি, এটা একটা, এবং পি ইন্টু বি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ওডি, না ওডি তো ছিল নাকি, ওডি তো ছিল, হ্যাঁ। এই দুইটারে তুমি জাস্ট যদি বিয়োগ করো ভাইয়া, বিয়োগ করলেই দেখো এই যে দেখো এপি মাইনাস এই যে পি এ মাইনাস কিউবি এটা চলে আসবে, দেখো এই যে পি এ মাইনাস কিউবি এটা চলে আসবে কিন্তু, আচ্ছা এটা কিউবি হবে, হ্যাঁ এটা পিবি হবে না, এটা কিউবি হবে, কিউবি হবে, ঠিক আছে কিউবি হবে, ওকে পারফেক্ট। তাহলে দেখো আমি যদি জাস্ট এই দুইটা বিয়োগ করি তাহলেই কিন্তু আমার কাজ শেষ, এই দুইটা জাস্ট যদি বিয়োগ করি তাহলেই কিন্তু আমি ডাব্লিউ এর মান বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এই দুইটা যদি বিয়োগ করি তাহলে পি এ থেকে কিউবি বাদ দিতে হবে, তাহলে পি এ থেকে কিউবি যদি বাদ দিয়ে দাও, মানে এই দুইটা জাস্ট সিম্পলি যদি বিয়োগ করো, তাহলে ডাব্লিউ ও সি মাইনাস ডাব্লিউ ইন্টু ওডি, তাহলে ডাব্লিউ যদি কমন নিয়ে নাও, তুমি ডাব্লিউ যদি কমন নিয়ে নাও তাহলে আসবে হচ্ছে ওসি মাইনাস ওডি, আসবে কি ভাইয়া বলো দেখি, ওসি মাইনাস ওডি আসবে। এখন জাতির প্রশ্ন ভাইয়া যে ওসি কত আর ভাইয়া ওডি কত, তো তুমি খেয়াল করে দেখো এই যে ডি বিন্দুটা মানে বি বিন্দুটা, বি তো বড়, দেখো তক্তার ওজন দেখেই তুমি বুঝতে পারতেছো বি কিন্তু বড়, তাহলে বি যদি বড় হয় তাহলে এই যে ডি বিন্দুটা আমি যদি এই চিত্রে দেখাই তোমাকে, আমি যদি এই চিত্রে ডি বিন্দুটা তোমাকে দেখাই, তাহলে ডি বিন্দুটা কোনটা হবে জানো, এই যে এইখানকার কোন একটা পয়েন্ট হবে, তাই না ভাইয়া বলো, এটা হবে ডি বিন্দু, এই যে দেখো এই যে ডি বিন্দুটা এটা তো এইটা হবে নাকি, এবং এই যে ওডি যেটা সরি এই যে এডি যেটা সেটা হবে বি। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া ওসি মাইনাস ওডি জিনিসটা আসলে কি, ওসি মাইনাস ওডি জিনিসটা আসলে ভাইয়া সিডির ভ্যালু, ঠিক বলছি কিনা বলো, ওসি মাইনাস ওডির ভ্যালুটা হচ্ছে গিয়ে সিডির মান। দেখো খেয়াল করে ভাইয়ারা, ওসি থেকে যদি ওডি বাদ দিয়ে দাও তাহলে সিডি থাকবে না, মানে মোদ্দা কথা হলো এই আমি সিডির ভ্যালুটা প্রকাশ করতে যাচ্ছি, এবং তুমি যদি এখান থেকে সিডির মানটা বের করতে চাও তাহলে সিডি হবে পুরাটা যদি বি ধরো আর এইটুকু যদি এ ধরো, তাহলে সিডি হবে বি মাইনাস এ, যেটা আমার প্রমাণে ছিল ভাইয়া, সিডি হবে হচ্ছে গিয়ে স্মল বি মাইনাস এ। তাহলে ভাইয়ারা আমার এটা যদি তুমি আরেকবার দেখো, এটা যদি তুমি আরেকবার দেখো তাইলেই বুঝতে পারবা যে ভাই ওসি মাইনাস ওডি চলে আসছে, তাহলে ওসি থেকে যদি ওডি বাদ দিয়ে দাও তাহলে তো সিডি থাকে ভাইয়া, আর সিডি থাকে বি মাইনাস এ, তাহলে সিডির ভ্যালু যদি বি মাইনাস এ হয়, কেমনে বুঝলাম, এই যে দেখো পুরাটা বি এইটুকু এ, তাহলে সিডি হবে বি মাইনাস এ, তাহলে এটা যদি বি মাইনাস এ হয় তাহলে আমার ডাব্লিউ যেটা বের হবে সেটা হবে হচ্ছে গিয়ে পি এ মাইনাস কিউ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। প্রমাণিত, আরো ইজিলি প্রমাণ করা যেত, একটু জাস্ট হুদাই পেঁচানো হয়ে গেছে। তাহলে এখন জাস্ট তুমি কি করবা, এই যে ডাব্লিউ এর মানটা তুমি পাইলা, এই ডাব্লিউ এর মানটা এইখানে বসাও, ডাব্লিউ এর মানটা এইখানে বসাও, ম্যাথ দেখবা তোমার এমনি মিলে গেছে, এবং তুমি যদি বসায় ক্যালকুলেট করো তুমি দেখবা যে রেজাল্টটা আসতেছে হচ্ছে 2ab ইন্টু পি মাইনাস কিউ, রেজাল্টটা তুমি দেখবা যে আসতেছে 2ab ইন্টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি এ মাইনাস কিউবি। নিজেই চেক করে দেখতে পারো, তুমি নিজেই চেক করে দেখতে পারো বাসায়, একটু এইটা কইরো ভাইয়া, এটাও একটু হালকা এইচডাব্লিউ দিয়ে দিলাম, তুমি জাস্ট এটারে সলভ কইরো, এটারে সলভ করলেই বুঝতে পারবা, এই ডাব্লিউ এর মানটা যদি এখানে বসায় দাও তাইলেই বুঝতে পারবা কেমনে প্রমাণ হয়ে গেছে। মানে এটা প্রমাণ করা মানে খুব টাফ কিছু না, বাট এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, হ্যাঁ ভালো মতো একটু বুঝো। জাস্ট সিম্পলি কি করলাম দেখো, দুইটা আলাদা আলাদা কেস থেকে ওয়ে বের করলাম, তক্তার দৈর্ঘ্য বের করতে, খুঁটির দৈর্ঘ্য বের করতে গেলাম, আচ্ছা খুঁটির দৈর্ঘ্য না তক্তার দৈর্ঘ্য আর কি, তক্তার দৈর্ঘ্য যদি বের করতে যাই
তক্তার দৈর্ঘ্য বের করতে গেলাম, বের করে যাই দেখলাম ডাব্লিউ লাগবে, তো ডাব্লিউর জন্য আলাদা সাইডে জাস্ট ডাব্লিউটা বের করে নিলাম। তারপরে ডাব্লিউর মানটা যদি আমি এখানে বসায় দিই তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু বাসায় বারবার করবা, এটাও কিন্তু হালকা টাফ, প্র্যাকটিস করতে হবে বারবার, ঠিক আছে ভাইয়া? এটা বোর্ডেও আসতে পারে, অ্যাডমিশনেও আসতে পারে, ঠিক আছে পিচ্চিরা আমার? তো এইটা যদি হয়ে যায় তারপরে আমরা যে অঙ্কটা করব সেইটা হলো গিয়ে বলছে প্রশ্নে ভাইয়া যে 32 সেন্টিমিটার ব্যবধানে একটা সুষম হালকা দণ্ডের দুই প্রান্তে 4 নিউটন ও 12 নিউটন মানের বিপরীতমুখী দুইটি সমান্তরাল বল ক্রিয়া করে। বিপরীতমুখী, বুঝছো? তার মানে কি, এটা অসদৃশ। এখন প্রত্যেকের সাথে একই পরিমাণ বল যদি বৃদ্ধি করি তাহলে এদের ক্রিয়াবিন্দু 6 সেন্টিমিটার দূরে সরে যায়। তাহলে প্রত্যেকের সাথে কি পরিমাণ বল বৃদ্ধি করা হয়েছিল, প্রত্যেকের সাথে কি পরিমাণ বল বৃদ্ধি করা হয়েছিল, এই অঙ্কটা, ঠিক আছে? তুমি যদি এই অঙ্কটার দিকে তাকাও এবং তুমি যদি এই আমাদের গত ক্লাসের অঙ্কটার দিকে যদি তুমি তাকাও, এই অঙ্কটার দিকে তাকাও, দেখো তো দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, একই না? দেখো এখানে বলছে 42 নম্বর অঙ্কতে যে পি ও কিউ অসদৃশ সমান্তরাল বল যথাক্রমে এ ও বি বিন্দুতে কার্যরত আছে। তাহলে উভয় বলকে এক্স পরিমাণ যদি বাড়ায় দাও তাহলে ক্রিয়াবিন্দু ডি দূরত্ব সরে যায়। স্মল ডি এর মান এক্স ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে দেখো এই এক্স পরিমাণ বাড়ায় দিলে লব্ধির ক্রিয়াবিন্দু ডি দূরত্ব সরে যায়। আর আমাদের এখানে কি বলছে দেখো, আমাদের এখানে বলছে যে আমাদের এখানে বলছে যে একই পরিমাণ বল বৃদ্ধি করলে লব্ধির ক্রিয়াবিন্দু 6 সেন্টিমিটার দূরত্বে সরে যায়। মানে আমাকে ওখানে এক্স পরিমাণ বলছে, এখানে বলছে একই পরিমাণ। তাহলে এই কি পরিমাণ ওইটাই আমাকে পরীক্ষায় বের করতে বলছে। মানে এই জায়গায় আমি ওই যে একটু আগে যেই ম্যাথটা দেখালাম 42 নম্বর অঙ্ক, যেটা গত ক্লাসে আমরা ম্যাথটা করাইছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় আমাকে জাস্ট এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না। এই সূত্র কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো এবং পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতেও পারে। এবং পরীক্ষা যদি এই টাইপের প্রশ্ন আসে তুমি ডিরেক্ট অঙ্কটা করতে পারবা। তাহলে আমি যদি এই অঙ্কটার জন্য ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করে দেই, আমি যদি এই ম্যাথটার জন্য ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করে দেই, তুমি কি রাগ করবা ভাইয়া? আমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব যে আমরা জানি ডি সমান সমান এক্স ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। দেখো এটাই ছিল সূত্রটা, দেখো সূত্রটা কিন্তু এটাই ছিল। এই যে আমরা জানি ডি সমান সমান এক্স ইন্টু এ বি ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তার মানে এই জিনিসটা কিন্তু তোমাকে গত ক্লাসে আমি অলরেডি করায় আসছি এবং তুমি যদি গত ক্লাসের ম্যাথটা ভালো মতো করে থাকো, এটা জানো তুমি, তাহলে ওইটারই আজকে এক্সাম্পলটা প্র্যাকটিস করতেছি। তাহলে আমাকে বলছে ডি দূরত্বে সরে যায়, তাই না? তাহলে এখানে বলছে 6 সেন্টিমিটার দূরত্বে সরে যায়। আর এ বি পুরা তক্তার যে ব্যবধান সেটা হচ্ছে 12, আর পি আর কিউ বলছে কত, 4 এবং 12 নিউটন, মানে এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 4। তার মানে আমি যদি ক্যালকুলেট করি রেজাল্টটা আসবে 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 32। তার মানে রেজাল্টটা কত আসবে ভাইয়া বলো তো দেখি? রেজাল্টটা আসবে 3/2, তাই না পোলাপান? রেজাল্টটা আসবে 3/2, মানে 1.5 নিউটন যদি প্রত্যেকটা বাড়ায় দেই তাইলে এই জীবনটা কি হয়ে যাবে ভাইয়া বলো তো দেখি? সুন্দর হয়ে যাবে। মানে এর চেয়ে ইজি ম্যাথ একটাও আছে? জাস্ট ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা, জাস্ট মানগুলা বসায় দিবা, কাজ একদম শেষ। জাস্ট এই ম্যাথটার প্রমাণটা কিন্তু আমরা 42 নম্বর অঙ্কতে করে আসছি। ভালো মতো প্র্যাকটিস করবা 42 নম্বর, দেখবে এটাও হয়ে গেছে। বোঝাতে পেরেছি ভাইয়া? তাহলে চলো এইটা যদি হয়ে যায় তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। একটা সুন্দর ম্যাথ, অ্যানাদার ম্যাথ, সিম্পল ম্যাথ, জাস্ট এই জন্য আমি রেখে দিছি এটাই। তো এই অঙ্কটা দেখো, এটা কোনো মানে আমাদের সিরিয়ালের আন্ডারে না, বাট এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, অ্যাডমিশনও অনেকবার আসছে। তো দেখো কি বলছে যে একটা তক্তার এক প্রান্ত থেকে 2 মিটার, 6 মিটার এবং 8 মিটার দূরে পি কিউ আর মানের সমান্তরাল বল ক্রিয়া করে ভারসাম্য অবস্থা সৃষ্টি করছে। তাহলে আমরা বলছে পি ইস টু কিউ ইস টু আর সমান সমান বলছে হচ্ছে গিয়ে 1:2:3। ওকে, পারফেক্ট, কোনো সমস্যা নেই, এই অঙ্ক একদম ইজি। দেখো ভাইয়া তোমারে বলছে যে একটা তক্তা আছে, যেই তক্তাটার কি বলছে যে একটা হচ্ছে 2 মিটার দূরে, ঠিক আছে? তো ধরে নাও এটা হচ্ছে 2 মিটার দূরে। ওকে, 2 মিটার দূরে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এইটুকু হচ্ছে 2 মিটার, ঠিক আছে? 2 মিটার দূরে। তারপরে বলছে কি একটা হচ্ছে 8 মিটার দূরে, তাহলে এটা হচ্ছে পি ফোর্স।
আরেকটা বলছে কি 8 মিটার দূরে। তাহলে 8 মিটার দূরে কোনটা হলো, ধরে নাও এটা হচ্ছে 8 মিটার দূরে। তাহলে এটা হচ্ছে ধরে নাও 8 মিটার দূরে কিউ ফোর্স কাজ করতেছে। পুরাটা হচ্ছে 8 মিটার, হ্যাঁ পুরাটা হচ্ছে গিয়ে 8 মিটার দূরে, হ্যাঁ 8 মিটার দূরে। আর বলছে যে আরেকটা ফোর্স হচ্ছে আর। এখন দেখো যেহেতু বলছে ভারসাম্য অবস্থা সৃষ্টি করছে ভাই, যেহেতু বলছে ভারসাম্য অবস্থা সৃষ্টি করছে, তো দুইটা বল পি আর কিউ কে তো আমি একই দিকে দিয়ে দিছি, তাহলে আর কে কি আমি একই দিকে দিলে ভারসাম্য হবে? আর দিতে হবে উল্টা দিকে, যাতে করে পি আর কিউ এর লব্ধি আর হয়। আদারওয়াইজ দেখো তাহলে তো তাছাড়া তো হবে না, মানে এদের যে লব্ধিটা কাজ করবে, এদের যে লব্ধি, এই যে পি আর কিউ এর যে লব্ধিটা কাজ করবে সেটা তো এই দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। তাহলে নিশ্চয়ই এটাকে নালিফাই করার জন্য উপরের দিকে আমার আর দিতে হবে। বুঝো না এই ব্যাপারটা? এটাকে নালিফাই করার জন্যই তো আমার উপরের দিকে আর দিতে হবে। মানে আমি তোমাকে বুঝাইতে চাইলাম যে পি আর কিউ এর যে লব্ধিটা সেটা তো এইটা, তাহলে এটাকে যদি নালিফাই করতে চাই তাহলে আমার আর কোন দিকে দিতে হবে ভাই বলো দেখি? আর দিতে হবে এই দিকে, ঠিক আছে কিনা বলো? ওকে, আর দিতে হবে হচ্ছে আমার এই দিকে, এবং আর হবে বেসিক্যালি এইটা। তাহলে আর যদি এইটা হয় তাইলে ভাইয়ারা তুমি আমাকে বলো তো দেখি, তাইলে ভাইয়ারা তুমি আমাকে বলো তো দেখি আর এর ডিসটেন্স প্রশ্নে কত বলে দিছে? আর এর ডিসটেন্স বলছে প্রশ্নে 6 সেন্টিমিটার দূরে। তাহলে এই হইলো অবস্থা, এই হচ্ছে ডায়াগ্রাম। পুরাটা হচ্ছে 8 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার দূরে এইরকমভাবে আছে। তাহলে তুমি আমাকে বলো তো দেখি এইটুকু কত হবে? বুঝাই যাচ্ছে 4 সেন্টিমিটার হবে ভাইয়া, তাই না? এইটুকু হবে 4 সেন্টিমিটার, পুরাটা যেহেতু 6, এইটুকু যেহেতু 2, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার। এবং এও বোঝা যাচ্ছে এটা হচ্ছে 2 সেন্টিমিটার হবে, কোনো ডাউট নেই, এটা হচ্ছে 2 সেন্টিমিটার হবে। তাহলে আমি এখন কি করব? সিম্পলি মোমেন্ট অ্যাপ্লাই করব পি আর কিউ, কারণ এদের লব্ধি তো আর, মানে পি প্লাস কিউ, তাছাড়া তার ভারসাম্য অবস্থায় থাকবে না ভাইয়া। মানে তিনটা ফোর্স যদি তোমার একই দিকে দাও তাহলে তার ভারসাম্য অবস্থায় থাকবে না। তাহলে নিশ্চয়ই এখানে যদি আমি পি আর কিউ এর মধ্যকার মোমেন্ট অ্যাপ্লাই করতে চাই, পি ও কিউ এর যদি মোমেন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে পি এর সাথে গুণ দিতে হবে 4, তাই না? পি এর সাথে গুণ দিতে হবে 4, কারণ পি এর সাথে দূরত্বটা হচ্ছে 4, ঠিক আছে? পি এর সাথে গুণ দিতে হবে 4, আর কিউ এর সাথে গুণ দিতে হবে হচ্ছে গিয়ে, আবার কিউ এর সাথে গুণ দিতে হবে হচ্ছে 2, তাই না? কিউ এর সাথে গুণ দিতে হবে 2। তার মানে ভাইয়ারা তুমি আমাকে বলো তো দেখি পি বাই কিউ সমান সমান কত আসতেছে? 1/2। পি বাই কিউ সমান সমান কত আসতেছে পোলাপান? 1/2। বা সিম্পলি যদি আমি বলি যে পি এর নিচে আসতেছে 1, কিউ এর নিচে আসতেছে 2। অঙ্ক দেখ প্রমাণিত কিন্তু হয়ে গেছে ভাইয়া, দেখ এই যে পি এর নিচে 1ই আসতেছে, কিউ এর নিচে 2ই আসতেছে, সমস্যা নাই। কিন্তু আর কেমনে নিয়ে আসবো ভাইয়া? মোমেন্ট আমি অ্যাপ্লাই করে এটা করে ফেললাম, বাট আর কেমনে নিয়ে আসবো? পি এর নিচে তো পি ইন্টু 4 দিলাম, কিউ ইন্টু 2 দিয়ে দিলাম, তো ম্যাথ তো হয়ে গেল প্রায়। কিন্তু আর কেমনে নিয়ে আসবো? এখন এই আর নিয়ে আসার জন্য ভাইয়া ওই যে মনে আছে যে লবের যোগফল হরের যোগফলের অনুপাত সর্বদা সমান, মানে মনে নাই যে আমরা কিছুদিন আগে গত 1 না 2 ক্লাস আগে বলছিলাম কতগুলো ভগ্নাংশ যদি পরস্পর সমান হয় তাহলে তাদের লবের এলিমেন্টগুলোর বীজগাণিতিক সামেশন বা বীজগাণিতিক ক্যালকুলেশন এবং হরের অনুপাতগুলোর বীজগাণিতিক ক্যালকুলেশনও পরস্পর সমান হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ভাইয়া এই জিনিসটা কিন্তু লিখতেই পারে। দেখো এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভাইয়া লিখতেই পারে। জাস্ট কি করে দিছি দেখো, উপরে পি প্লাস কিউ করে দিছি, নিচে 1+2 করে দিছি। তাহলে এই যে ভাইয়া পি প্লাস কিউ, এইটাকেতেও আপনি আর বলবেন না বলেন? এই যে পি প্লাস কিউ এর যোগফল সেটাকেই তো আপনি আর বলবেন, কারণ একই দিকে তো কাজ করতে, মানে একই তো এই দুইটা, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, এবং 1+2 হচ্ছে 3। তাইলে ফাইনালি ভাইয়া রেজাল্টটা কত আসবে ভাইয়া বলেন দেখি? p/1 সমান সমান q/2 সমান সমান r/3। প্রমাণিত। বুঝতে পেরেছি ভাইয়া, p/1 সমান সমান r/2, সরি q/2 সমান সমান r/3 প্রমাণিত। মানে 3 লাইনের ম্যাথ, এটা এমসিকিউতে আসতে পারে ভাইয়া, বুঝছো? তো একটু মনে রাখো, বা পরীক্ষাতেও কিন্তু আসতে পারে, একটু মনে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে যদি বুঝে দাও এই অঙ্কটা, তাহলে চলো আমরা 49 নাম্বার অঙ্কতে চলে যাই, ঠিক আছে? আমরা 49 নাম্বার ম্যাথে চলে যাই। সেই ম্যাথে কি বলছে দেখো, সেই ম্যাথে দেখো বলছে ভাইয়া যে পি ও কিউ মানের দুইটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি, সমমুখী, পয়েন্ট টু বি নোটেড,
সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে কাজ করে। সমমুখী একই দিকে সদৃশ সমান্তরাল বল, তার মানে তাদের লব্ধিটা ও বিন্দুতে কাজ করে। তারপর বলছে পি কে যদি তুমি আর পরিমাণে এবং কিউ কে তুমি যদি এস পরিমাণে বাড়াও, তাইলেও লব্ধির ক্রিয়াবিন্দু আসলে একই থাকে। ওকে, পারফেক্ট। আবার তুমি যদি পি এবং কিউ এর পরিবর্তে কিউ এবং আর ক্রিয়া করলেও লব্ধিটা আসলে ও বিন্দুতেই থাকে। মানে জীবনটা দেখছিস, মানে এখানে কয়টা কেস? তিনটা আলাদা আলাদা কেস। একবার তোমার পি ও কিউ নর্মাল কেস, একবার পি কে আর পরিমাণে বাড়ায়া কিউ কে এস পরিমাণে বাড়ায়া আর একটা কেস, আর একবার পি এর এবং কিউ এর পরিবর্তে কিউ এবং আর যদি নিও তাহলে আরেকটা কেস। বুঝতে পেরেছি? বুঝাতে পেরেছি? তাহলে আমরা যে কাজটা করব সিম্পলি, আমরা হচ্ছে গিয়ে তিনটা আলাদা আলাদা কেস যেহেতু, তাহলে তিনটা আলাদা আলাদা ডায়াগ্রাম আমরা হচ্ছে তিনটা আলাদা আলাদা পার্টিশন করে নিব জিনিসটাকে। ঠিক আছে, জিনিসটাকে আলাদা আলাদা পার্টিশন করে নিব। ঠিক আছে, তাহলে চলো, এই হচ্ছে আর একটা কেস, তাহলে এই হলো আর একটা কেস, এই হচ্ছে দুইটা আলাদা আলাদা কেস। ঠিক আছে, সরি তিনটা কেস, তিনটা পার্টিশন। তাহলে আমরা চলো চিত্রটা আঁকায় নিই আগে। চিত্র কীরকম হবে? প্রথমটা হবে হচ্ছে গিয়ে বাম থেকেই শুরু করি। ঠিক আছে, বাম থেকে শুরু করি। প্রথমটা হবে হচ্ছে গিয়ে যে এই হচ্ছে অবস্থা, তারপরে হচ্ছে কি যে পি ও কিউ সমমুখী হবে, তার মানে কি এদের ডিরেকশন একই দিকে হবে। তাহলে এইটা হচ্ছে একটা ফোর্স এবং এইটা হচ্ছে আর একটা ফোর্স, তাদের যে লব্ধি, তাদের লব্ধিটা হবে হচ্ছে গিয়ে এইটা ও বিন্দুতে কাজ করবে। ওকে, পারফেক্ট। এবং এইটা হচ্ছে গিয়ে পি ফোর্স, এটা হচ্ছে কিউ ফোর্স, তাদের লব্ধিটা অবশ্যই পি প্লাস কিউ হবে, পি প্লাস কিউ। তাহলে ও বিন্দুতে কাজ করতেছে, এটা এ এটা বি। সেম চিত্র এই জায়গাতেও হবে, সেম চিত্র এইখানেও হবে ভাইয়া, সেম চিত্র এইখানেও আঁকায় চলেন। এই হচ্ছে ফোর্স, তাদের যেই লব্ধি, একটা হচ্ছে কি পি কে আর পরিমাণে বাড়ায় দিছি, আর কিউ কে হচ্ছে গিয়ে আমরা এস পরিমাণে বাড়ায় দিছি। তাহলে লব্ধি যেটা হবে সেটা ধরে নেন এইটা হবে লব্ধি, এবং আমাকে আবার বলে দিছে লব্ধি ও বিন্দুতেই কাজ করবে, এইটা এ এটা বি। আমরা পি কে হচ্ছে গিয়ে আর পরিমাণে বাড়ায় দিছি, আর কিউ কে হচ্ছে গিয়ে এস পরিমাণে বাড়ায় দিছি। আর সেম আবারও একই চিত্র যদি আমি আঁকাই, যেখানে কিনা ধরো একই চিত্র যদি আমি আঁকাই, যেখানে কিনা সিম্পলি কি করতে হবে ভাইয়া বলেন দেখি? সিম্পলি হচ্ছে গিয়ে পি আর কিউ এর পরিবর্তে কিউ আর আর নিয়ে কাজ করবেন। পারফেক্ট, পি আর কিউ এর পরিবর্তে কিউ আর আর, অর্থাৎ পি আর কিউ এর পরিবর্তে কিউ আর আর নিয়ে কাজ করবেন। তাহলে এটা একটা, আর একটা হচ্ছে গিয়ে পি আর কিউ এর পরিবর্তে কিউ আর আর, মানে আগে যেখানে পি ছিল সেখানে এখন কিউ হবে, আর এখানে হবে আর। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। অ্যান্ড আমাকে বলে দিছে হচ্ছে গিয়ে যে এটার যে লব্ধি, এটা লব্ধি আসলে লাগবে না বুঝছিস, লব্ধি তো বুঝাই যায়, এটা হচ্ছে লব্ধি না। আর সেইমভাবে এটা ও বিন্দুতে কাজ করবে। এই হলো তিনটা আলাদা আলাদা চিত্র। ভাইয়া বলে দিলাম কি তিনটা আলাদা আলাদা চিত্র, প্রত্যেকটাই ও বিন্দুতে কাজ করতেছে। জাস্ট এক জায়গায় পি কিউ কাজ করতেছে, এক জায়গায় হচ্ছে পি প্লাস আর কিউ প্লাস এস কাজ করতেছে, আর এক জায়গায় পি এবং কিউ এর জায়গায় কিউ এবং আর কাজ করতেছে। তাহলে এই হলো তিনটা আলাদা আলাদা কেস। এইবার চলেন আমরা একটু মোমেন্ট অ্যাপ্লাই করি। তাহলে পি ও কিউ এর মোমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে পি এর সাথে গুণ দিব ও এ, কিউ এর সাথে গুণ দিব ও বি, পি এর সাথে গুণ দিব ও এ, কিউ এর সাথে গুণ দিব ও বি। তাহলে ভাইয়া ও এ বাই ও বি সমান সমান কি হবে? ও এ বাই ও বি সমান সমান হবে হচ্ছে কিউ বাই পি। ঠিক আছে, প্যারা নাই। এখানেও পি প্লাস আর এর সাথে এবং কিউ প্লাস এস এর সাথে মোমেন্ট অ্যাপ্লাই করব। তাহলে এখানে যদি আমরা মোমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে এখানে মোমেন্ট অ্যাপ্লাই করলে হবে হচ্ছে পি প্লাস আর ইন্টু ও এ সমান সমান কিউ প্লাস এস ইন্টু ও বি। সেম এখান থেকেও লিখতে পারি ও এ বাই ও বি হচ্ছে, ও এ বাই ও বি হবে হচ্ছে গিয়ে কিউ প্লাস এস ডিভাইডেড বাই পি প্লাস আর। তাহলে এটা এক নাম্বার, এটা দুই নাম্বার। সেম এইখানেও এই জায়গাটাতেও ভাইয়া মানে বুঝতেছো একই রকম কাজ করতেছি। কিউ এবং আর এর মোমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করি, মানে একই প্রসেস ভাইয়া, বুঝতে পেরেছো? একই প্রসেস। তাহলে কিউ এর সাথে গুণ হবে ও এ,
আর এর সাথে গুণ হবে ও বি, তাহলে হবে হচ্ছে কিউ বাই ও এ বাই ও বি হবে হচ্ছে গিয়ে আর বাই কিউ। তাহলে এই হইল অবস্থা, এটারে দাও 3 নম্বর। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে এই তিনটা থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে, এই তিনটা পার্ট থেকে। বুঝতে পেরেছো কথা? এই তিনটা পার্ট থেকে হচ্ছে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে জনগণ, তাহলে আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে, এটা তো করেই ফেলছি, এটা তো আমরা করেই ফেলছি, ডান, এটা তো আমরা করেই ফেলছি। এইটুকু আমরা একটা পার্ট দিয়ে দিলাম, হ্যাঁ এইটুকু হচ্ছে আমার ওকে, এইটুকু হচ্ছে আমাদের ডান, এইটুকু ক্লিয়ার। তাহলে এখন হচ্ছে নিচে আমরা ম্যাথ সলভ করা শুরু করব। তাহলে প্রথমে আমরা চলো কি করব, প্রথমে আমরা যে কাজটা করব 1 আর 2 যেহেতু ও এ বাই ও বি, তাহলে 1 আর 2 থেকে আমরা কাজ করব, 1 ও 2 থেকে, সরি 1 আর 3 থেকে আগে কাজ করি, 3 থেকে যদি কাজ করি, তো 1 আর 3 থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের নেক্সট ক্যালকুলেশন। তো খেয়াল করে দেখো 1 আর 3 দেখো ও এ বাই ও বি, এখানে ও এ বাই ও বি, তাই দুইটাকে আমরা ইকুয়াল ধরছি, ঠিক আছে। এখন তুমি যদি একটু তোমার প্রমাণটার দিকে তাকায় দেখো, তোমার প্রমাণটায় দেখো কিউ মাইনাস আর আছে আর পি মাইনাস কিউ আছে, দেখছো ভালো মতো ভাইয়া? কিউ মাইনাস আর আছে, পি মাইনাস কিউ আছে। তাহলে যেহেতু কিউ মাইনাস আর আছে, এখানে আবার কিউ আর আর আছে, তার মানে কি করতে হবে, এই দুটাকে যদি বিয়োগ করতে পারতাম কোনো মতে, জীবন সুন্দর হয়ে যেত না ভাইয়া বলো? আমি যদি এই কিউ মাইনাস আর বানাইতে চাই, তাহলে জাস্ট কি করব, লব দুইটাকে বিয়োগ করব, হর দুইটাকে বিয়োগ করব। মানে ওই যে একটু আগে যেটা আমরা করলাম, যে কতগুলো ভগ্নাংশ যদি সমান হয়, তাহলে তাদের লবের বীজগাণিতিক সামেশন মানে যোগ বা বিয়োগ যেটাই বলো, আর হরের বীজগাণিতিক সামেশন এটাও ইকুয়ালি হবে। মানে এই দুইটাও আসলে সেই ও এ বাই ও বি হবে, তাই না পোলাপান? এগুলাও আসলে কি হবে, ও এ বাই ও বি হবে। এই যে দেখো ও এ বাই ও বি সমান সমান কি ছিল, কিউ বাই পি ছিল না, আবার আর বাই কিউ ছিল না, তাহলে ওইটারে জাস্ট আমি এই দুইটারে জাস্ট বিয়োগ করছি, বিয়োগ করে জিনিসটা জাস্ট ও এ বাই ও বি এভাবে রাখছি। এটা কেন করলাম, বিকজ আমার কিউ মাইনাস আর আছে, দেখেই বোঝা যায় যে এই দুইটা ভাইয়া বিয়োগ করতে হবে। ঠিক আছে না পিচ্চিরা আমার? এইবার চলেন ভাইয়ারা আমার, আবার কিউ মাইনাস আর বানাইতে হবে, তাই না? তো কিউ মাইনাস আর বানানোর জন্য এখন আমরা যেই কাজটা করতে পারি সেইটা হচ্ছে গিয়ে, আর কোন দুইটাকে বিয়োগ করতে পারি আমরা একটু খেয়াল করে দেখি। কিউ মাইনাস আর যদি বানাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেইটা হলো গিয়ে আমরা হলো গিয়ে এখন 1 আর 3 নিব নাকি 2 আর 3 নিব, এটা নিয়ে চিন্তা করতেছি। কিউ মাইনাস আর কীভাবে বানানো যায় সেটা একটু চিন্তা করতেছি। তো আমি যদি ঠিক আছে, তাহলে আমরা একটু 2 আর 3 নিয়ে কাজ করি, ঠিক আছে, সরি 1 আর 2 নিয়ে কাজ করি। এখন 1 আর 2 যদি নিয়ে কাজ করি তাহলে কি হয় দেখি। 1 আর 2 নিয়ে কাজ করলে হবে হচ্ছে গিয়ে পি বাই কিউ সমান সমান কিউ প্লাস এস ডিভাইডেড বাই পি প্লাস আর, ঠিক আছে, সরি কিউ বাই পি ছিল, কিউ বাই পি সমান সমান কিউ প্লাস এস ডিভাইডেড বাই পি প্লাস আর, ঠিক আছে, কিউ বাই পি সমান সমান কিউ প্লাস এস ডিভাইডেড বাই পি প্লাস আর, এটাই তো ছিল। তাহলে আগের মতো এইখানেও সেম কাজ করব, বিয়োগ করব দুইটারে যদি বিয়োগ করো এখন, তাহলে এস থাকবে উপরে, কারণ কিউ কিউ ক্রসেস আউট হয়ে যাবে, আর নিচে যদি বিয়োগ করো তাহলে পি পি ক্রসেস আউট হয়ে যাবে, শুধু থাকবে আর থাকবে। ঠিক আছে পোলাপান? তো এইটাও তো আসলে ও এ বাই ও বি। আর সেমভাবে তুমি যদি 1 আর 3 নিয়ে কাজ করো, 1 আর 3 নিয়ে আসলে কাজ করা লাগবে কি না, কাজ করা না করলেও হবে আর কি, বুঝতে পেরেছো? কাজ কি করা লাগবে? হ্যাঁ, কাজ আমরা করতে চাই। সেইটা হচ্ছে গিয়ে যে আমরা যে কাজটা করব, এই যে জিনিসটা দেখতেছো না, এটাকে ধরো 4 নাম্বার, হ্যাঁ এই যে এটা সমান সমান কি ছিল, এই যে আর বাই কিউ ছিল না, খেয়াল করে দেখো প্রত্যেকটাই তো ও এ বাই ও বি, মানে বুঝতেছো ব্যাপারটা, প্রত্যেকটাই ও এ বাই ও বি। তাহলে আমি এখান থেকে ও এ বাই ও বি সমান সমান লিখছি কিউ মাইনাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, আর 1 আর 2 থেকে হচ্ছে গিয়ে ভাইয়া আমরা কিউ বাই পি সমান সমান এইটা লিখছি। তারপরে দুইটাকে জাস্ট কি করে দিছি বলো, এইখানে জাস্ট দুইটা থেকে বিয়োগ করে দিছি। এখন দেখো লব দুইটা বিয়োগ করছি, এস আসবে, হর দুইটা বিয়োগ করেছি, আর আসবে, সেটা সমান সমান তো আবার সেই ও এ বাই ও বি আসবে, মানে অনুপাত তো সব, তাই না? তার মানে যেহেতু অনুপাত, তার মানে আর বাই কিউও কিন্তু অনুপাত, ঠিক আছে, মানে আর বাই কিউও তো সমান সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তাহলে, সুতরাং এস বাই আর সমান সমান আর বাই কিউ। সো এই দুইটা আবার কি হবে, এস মাইনাস আর সমান সমান আর মাইনাস কিউ হবে না, আর মাইনাস কিউ আমি চাই না, আমি চাই আর মাইনাস এস
সমান সমান কিউ মাইনাস আর, মানে পরেরটা থেকে আগেরটা বাদ দিছি আর কি, মানে যে কোনোটাই তো করা যায়। আমি আর মাইনাস এস করেছি দেখো, আর নিচে করছি কিউ থেকে আর বাদ দিছি, কিউ মাইনাস আর লিখছি। এইটা সমান সমানও কি হবে ভাইয়া বলো দেখি, ও এ বাই ও বি হবে। এখন তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এই কিউ মাইনাস এস বাই কিউ মাইনাস আর, সরি আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ, দুইটাই আসলে কি ও এ বাই ও বি না? দুইটাই কি ও এ বাই ও বি না? দেখো পোলাপান, এই যে কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ এবং আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর, সো এই দুইটাই আসলে কি হবে ভাইয়া বলো তো দেখি, ওবি হবে। ঠিক আছে না পিচ্চিরা আমার? তাহলে এই দুইটাকে যদি আমি ওবি ধরি, কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ আর আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর, পি মাইনাস, সরি কি ভাইয়া, আর কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ মাইনাস আর বাই, দুইটাই তো ও এ বাই ও বি নাকি, তাহলে দুইটাকে ইকুয়াল ধরা যায়, কিউ মাইনাস আর বাই পি মাইনাস কিউ, আর হলো গিয়ে বাম পাশে কি আসবে, আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর হচ্ছে আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর। তাহলে ভাইয়ারা কিউ মাইনাস আর দেখো কয়টা আছে, দুইটা আছে আমাদের, দেখো কিউ মাইনাস আর হোল স্কোয়ার, দুইটা আর, তো ভাইয়া তুমি কি করে দিবা, আড়াআড়ি গুণ দিয়ে দিবা ভাইয়া। তাহলে যদি তুমি আড়াআড়ি গুণ দিয়ে দাও তাহলেই দেখো কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ চলে আসে, দেখেছো? তাইলে ভাইয়ারা এস এর ভ্যালুটা কি হবে, আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। অঙ্কটা কিন্তু হালকা একটু টাফ, তো তোমাকে কিন্তু বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা বোর্ড কিংবা অ্যাডমিশনে কিন্তু চলেই আসতে পারে, এটা অ্যাডমিশনে আসার চান্সই সবচেয়ে বেশি, বোর্ড মানে বুয়েটে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসার চান্সই সবচেয়ে বেশি, তোমার বোর্ডে আসার চান্স একটু কম। ঠিক আছে ভাইয়ারা, বাট অঙ্কটা বুঝছি কিনা বলো? অঙ্কটা একদম সোজা, তিনটা পোর্শন করছি, এক আর তিন থেকে একবার নিছি, এক আর দুই থেকে নিয়ে ওই রেজাল্টটাকে আবার তিনের সাথে কম্পেয়ার করছি, বুঝছো? এই যে এইটা বুঝতে পেরেছো? এই জিনিসটা কইরা আমি যে দুইটা কিউ মাইনাস আর বানানোর চেষ্টা করছি, কারণ দুইটা কিউ মাইনাস আর হলেই তো আমার প্রমাণের মতো হয়ে যায়। তো তারপরে যে কাজটা করেছি আমরা সেটা হলো গিয়ে জাস্ট ওই লাল কালারের যে চিহ্ন দুইটা আছে তাদেরকে ইকুয়াল ধরে জাস্ট এস এর ভ্যালুটা বের করে ফেলছি। তো কত সোজা অঙ্কটা, বুঝতে পেরেছো? একদম পানির মতো সোজা। যদি এটা সোজা লেগে থাকে তাহলে চলো আমরা আমাদের এই 50 নাম্বার অঙ্ক এবং আমাদের যে 46 নাম্বার অঙ্ক ছিল না, 46 না কত নাম্বার অঙ্ক ছিল এটা একটু দেখি, হ্যাঁ 46 নাম্বার অঙ্ক, এই দুটো অঙ্ক এখন আমরা সমাধান করব, কারণ এই দুটো অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট ভাইয়ারা, পরীক্ষাতে প্রচুর আসে এবং এই দুটো একই রকম অঙ্ক। সো তোমাকে ভালো মতো এটা সলভ করতে হবে বোর্ড পরীক্ষার জন্য, ফর ইউর বোর্ড এক্সাম অ্যান্ড ফর ইউর অ্যাডমিশন এক্সাম, প্রত্যেকটার জন্য এটা গুরুত্বপূর্ণ। সো পরীক্ষায় কিন্তু ভালো মতো আসবে এই 46 এবং 50 নাম্বার অঙ্কটা, ভালো মতো করতে হবে। ঠিক আছে ভাইয়ারা, তো একটু খেয়াল করে দেখো অঙ্কটাতে কি বলছে। বলছে যে এবিসি ত্রিভুজের এবিসি কৌণিক বিন্দুতে, মানে শীর্ষবিন্দুতে যতক্ষণে তিনটা ফোর্স সমমুখী মানে একই দিকে, মানে পি কিউ আর মানে তিনটা ফোর্স একই দিকে ক্রিয়ারত আছে এবং তাদের লব্ধি ত্রিভুজের অন্তকেন্দ্রে ক্রিয়ারত আছে। আচ্ছা, তাদের অন্তকেন্দ্রে ক্রিয়ারত হইলে দেখাও যে হাবিজাবি। আচ্ছা, তাহলে প্রথমে চলো একটা ত্রিভুজ আঁকাই। হ্যাঁ, প্রথমে চলো কি আঁকাবো, একটা ত্রিভুজ আঁকাই। ঠিক আছে পোলাপান, চলো একটা ত্রিভুজ আঁকাই। এই হইলো চলো ত্রিভুজ আমাদের। হ্যাঁ চলো, এই হচ্ছে একটা ত্রিভুজ আঁকাই ফার্স্ট অফ অল। ওকে, চলো ত্রিভুজ আঁকাই, একটা ত্রিভুজ আঁকাই। চলো, তো ত্রিভুজটা হচ্ছে গিয়ে এইটা ধরে নাও আমাদের ত্রিভুজ। ঠিক আছে, এই হচ্ছে ত্রিভুজ। ওকে, এই হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, যেই ত্রিভুজটার তিনটা কৌণিক বিন্দু হচ্ছে এ বি সি, এই তিনটা কৌণিক বিন্দুতেই সমমুখী তিনটা বল কাজ করতেছে। ঠিক আছে, সমমুখী তিনটা বল কাজ করতেছে। ধরে নাও এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স এবং এটা একটা ফোর্স, এবং তারা আসলে প্যারালাল ফোর্স। ঠিক আছে, তিনটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এ বিন্দুতে কাজ করতেছে পি ফোর্স, বি বিন্দুতে কিউ ফোর্স, আর সি বিন্দুতে হচ্ছে গিয়ে আর ফোর্স। তিনটা ফোর্স কাজ করতেছে। ঠিক আছে, অ্যান্ড ধরে নাও যে এদের যে লব্ধি ধরে নাও সেটা ধরে নাও আই, ধরো আই বিন্দুতে ক্রিয়া করতেছে। এই পয়েন্টটা ধরে নাও আই। হ্যাঁ,
আই বিন্দুতে কাজ করতেছে। লেটস সে এদের লব্ধি আই বিন্দুতে কাজ করতেছে। আই কি এখানে বেসিক্যালি ভাইয়া, আই হচ্ছে গিয়ে আমাদের অন্তকেন্দ্র, কারণ আমাদের বলে দিছে যে লব্ধি যেটা সেটা অন্তকেন্দ্রে ক্রিয়ারত। তার মানে এই যে ধরে নিছি যে এদের যে তিনটা লব্ধি সেটা আই বিন্দুতে কাজ করতেছে, তার মানে ভাইয়া অন্তকেন্দ্রই হবে এইটা। ঠিক আছে, বোঝা যায় না যে ধরো একটা ত্রিভুজ, এটা হচ্ছে তল, তাকে আমরা তিনটা ফোর্স দিয়ে আমি হচ্ছে এরকম করে সাম্যাবস্থায় রাখছি। ঠিক আছে, মানে একটা তলকে যেরকম তিনটা ফোর্স দিয়ে আমরা সাম্যাবস্থায় রাখতে পারি না, কেমনে দেখাই বলো? এই যে ধরে নাও এই জিনিসটাকে আমি ধরে নাও এদিকে একটা ফোর্স দিছি, এদিকে একটা ফোর্স দিছি, আর এইদিকে একটা ফোর্স দিয়েছি, দিয়ে আমি হচ্ছে এই জিনিসটাকে এরকম সমান্তরালে রেখে দিছি, মানে জিনিসটাকে এভাবে রাখছি, সাম্যাবস্থায় রাখছি। ঠিক তেমনি এই ত্রিভুজটাকেও তিন কোণায় তিনটা ফোর্স দিয়ে রেখে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছিস? যার লব্ধি আবার কোথায় কাজ করে? অন্তকেন্দ্রে কাজ করে। বুঝতে পেরেছিস? মানে আয়ে কাজ করে। তাহলে যেহেতু এদের লব্ধি আয়ে কাজ করে, তাহলে আমি একটা কাজ করি, আমি আগে একটা রেখা টানি। হ্যাঁ, এই হইল রেখাটা। ঠিক আছে, এই হইল রেখাটা। ওকে, এই হলো রেখাটা। তো এই হচ্ছে আমার আই বিন্দু। হ্যাঁ, ধরে নিই এই রেখাটা হচ্ছে গিয়ে এখানে ডি বিন্দুতে ছেদ করে। অ্যান্ড যেহেতু এটা অন্তকেন্দ্র কাকে বলে, মানে অন্তবৃত্ত কাকে বলে? ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাই অন্তকেন্দ্র। মানে এটা যেহেতু অন্তকেন্দ্র ভাইয়া, এটা যেহেতু অন্তকেন্দ্র, তার মানে ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে ছেদ করে সেটাকে আমি কি বলি? অন্তকেন্দ্র বলবো। কোনো ডাউট আছে ব্যাপারে? ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলি? অন্তকেন্দ্র বলি। তার মানে এই যে এডি রেখা যেটা আছে, এই এডি রেখা এবি এবং এসি যে কোণটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করছে না ভাইয়া বলো? এই এডি রেখাটা এবি এবং এসিকে সমদ্বিখণ্ডিত করে ফেলছে, মানে এই কোণটাকে। তাইলে ভাইয়া এই এডি রেখাটা কি একটা সমদ্বিখণ্ডক? ঠিক বলছি কিনা বলো? তাইলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হলো গিয়ে আমাকে যেহেতু স্মল এ স্মল বি স্মল সি বলে দিছে, ভাইয়া আমি কি বলতে পারি না যদি ধরো এই পুরা রেখাটা, এই যে বিসিটা যদি স্মল এ হয়, এসিটা যদি স্মল সি হয়, এবিটা যদি এসিটা যদি স্মল বি হয়, আর হচ্ছে এবিটা যদি হচ্ছে স্মল সি হয়, তাহলে কি ভাইয়া আমি বলতে পারি না? দেখো তো দেখি, আমি বলতে পারি না এই সূত্রটা তো নিশ্চয়ই তুমি জানো যে এবি, যেহেতু বলতে পারি যে যেহেতু এডি অ্যাঙ্গেল, যেহেতু এডি অ্যাঙ্গেল এর সমদ্বিখণ্ডক, তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া এবি বাই এডি যেটা হবে, এবি বাই এসি যেটা হবে, এবি বাই এসি যেটা হবে সেটা হবে আসলে বিডি বাই ডিসি এর অনুপাত। ভাই আপনি কেমনে বুঝলেন? এই যে এই বাহুটা আর এই বাহুটার যে অনুপাত, সেটা হচ্ছে ভূমিকে তারা যেই বাহুতে সমদ্বিখণ্ডিত করছে, যেই পার্টটা, তাদের অনুপাত সমান, যেহেতু এটা একটা সমদ্বিখণ্ডক। এটা তো 9, 10-এ পড়ছে উপপাদ্যতে, যে ভাইয়া কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক ভূমিকে যে অংশে ছেদ করে সেই অংশ দুইটার অনুপাত আর ওই সন্নিহিত বাহু দুইটার অনুপাত সর্বদা সমান হবে। বুঝতে পেরেছো পিচ্চিরা? মানে এই যে অংশ দুইটার অনুপাত আর এই যে বাহু দুইটার অনুপাত সর্বদা কি হবে ভাইয়ারা বলো দেখি? সমান হবে। বুঝতে পেরেছো? মানে এবি আর এসি এর যে অনুপাত আর বিডি আর ডিসি এর যে অনুপাত সেটা সর্বদা সমান হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এবি বাই এসি সমান সমান হবে হচ্ছে গিয়ে বিডি বাই ডিসি, বা আমি বলতে পারি এখানে যে বিডি ডিসি এর সমান সমান, এখান থেকে বলতে পারি এবি এর ভ্যালু তো স্মল সি আর হচ্ছে এসি এর ভ্যালু হচ্ছে স্মল বি। এটা লেখা যায়, এটারে দাও 1 নাম্বার, এটারে দাও 1 নাম্বার। ঠিক আছে পিচ্চিরা? আবার দেখো এই যে পি কিউ এবং আর, এই যে কিউ এবং আর এদের যে লব্ধি সেটা অবশ্যই কোন বিন্দুতে ক্রিয়া করবে বলো তো দেখি ভাইয়া? এদের যে লব্ধি সেটা অবশ্যই, এদের যে লব্ধি যে কিউ এবং আর, এদের লব্ধিটা অবশ্যই ডি বিন্দুতে কাজ করবে। কেন ডি বিন্দুতে কাজ করবে বলো তো ভাইয়া? কেন এদের লব্ধিটা ডি বিন্দুতে কাজ করবে বলো তো ভাইয়া? কারণ আমার যে অন্তকেন্দ্রে হচ্ছে গিয়ে আমার টোটাল 3টা ফোর্সের লব্ধি, তাহলে এই 2টা ফোর্সের লব্ধি যদি পি কিউ মানে ডি বিন্দুতে ক্রিয়া না করতো তাহলে তো সরল রেখা মানে সমান্তরালই হইতো না ভাইয়া। তো এই যে পি আর এটা তো সমান্তরালই হইতো না। ও আচ্ছা, না সেটা এটা পি প্লাস কিউ না, এটা হচ্ছে কিউ প্লাস আর,
কিউ প্লাস আর। তো এই পি এবং কিউ প্লাস আর তো সমান্তরালই হইতো না ভাইয়া, মানে যদি এই ডি বিন্দুতে কাজ না করতো তাহলে তো এই দুটা সমান্তরালই হইতো না। তো যদি সমান্তরাল হইতে হয় তাহলে অবশ্যই কিউ এবং আর এর লব্ধি ডি বিন্দুতেই কাজ করতে হবে। তাহলে আমি কি কিউ এবং আর এর জন্য মোমেন্ট যদি অ্যাপ্লাই করি, তুমি কি রাগ করবা? আমি যদি কিউ এবং আর এর জন্য মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে তো তোমার রাগ করার কিছু নাই। কিউ এবং আর এর জন্য মোমেন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে? তার মানে কিউ এর জন্য যেটা হবে, কিউ এর জন্য হবে হচ্ছে বিডি, কিউ এর জন্য হবে হচ্ছে বিডি, আর আর এর জন্য যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে সিডি। এতক্ষণে নিশ্চয়ই মোমেন্ট বুঝে যাওয়ার কথা ভাইয়া। তাইলে কি আমি লিখতে পারি সুতরাং দিয়ে যে বিডি বাই সিডি সমান সমান আর বাই কিউ, আর বিডি বাই সিডি কে কি লেখা যায় ভাইয়া বলো দেখি? বিডি বাই সিডি কে লেখা যায় হচ্ছে সি বাই বি। তাহলে ভাইয়া বলতে পারি না আমরা যে কিউ বাই বি সমান সমান হয় হচ্ছে গিয়ে আর বাই সি। দেখো কিউ এর নিচে কিন্তু অলরেডি বি চলে আসছে আর আর এর নিচে সি চলে আসছে। ঠিক অনুরূপভাবে আমি কিন্তু লিখতে পারি, যে পি বাই এ সমান সমান হবে কিউ বাই বি এবং পি বাই এ সমান সমান হবে আর বাই সি। যেহেতু প্রত্যেকটাই সমান পরস্পরের, তাহলে আমি সুতরাং দিয়ে লিখতে পারি পি বাই এ সমান সমান হবে কিউ বাই বি সমান সমান হবে আর বাই সি, বা বলতে পারি পি ইজ টু কিউ ইজ টু আর সমান সমান এ ইজ টু বি ইজ টু সি। বোর্ড পরীক্ষাতে বলো কিংবা অ্যাডমিশনে বলো প্রচুর আসে এই প্রশ্নটা, এটা প্রচুর আসে ভাইয়া। তুমি নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছো। জাস্ট সমদ্বিখণ্ডকের যে কনসেপ্ট, দুইটা ওয়ার্ডে ভাগ করে ফেলছে, সেই কনসেপ্টটা দিয়ে আমি অঙ্কটা মিলাইয়া ফেলছি ভাইয়া। যে দুইটা যখন সমদ্বিখণ্ডক যদি এডি হয় তাহলে এ বি আর এসির যে অনুপাত সেটা অংশ দুইটার অনুপাতের সমান হবে, বিডি আর ডিসির অনুপাতের সমান হবে। তো এই কনসেপ্টটা দিয়েই জাস্ট আমি অঙ্কটা মিলাই ফেলছি। আর এখানে তো মোমেন্ট অ্যাপ্লাই করছি ভাইয়া, এখানে কি করছি? মোমেন্ট অ্যাপ্লাই করছি। তাহলে দেখো পি ইজ টু কিউ ইজ টু আর যদি এ ইজ টু বি ইজ টু সি হয়, তাহলে আমরা কিছুদিন আগেও করে আসছি যে সাইন সূত্র দিয়ে, ত্রিভুজের সাইন সূত্রের কনসেপ্ট দিয়ে আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র কি। আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে গিয়ে দাঁড়াও এটা ডিলিট করে দিই। ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে গিয়ে ভাইয়ারা আমরা জানি যে ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে গিয়ে এ বাই সাইন এ, সাইন সূত্র হচ্ছে গিয়ে এ বাই সাইন এ, বি বাই সাইন বি এবং সি বাই সাইন সি। তাইলে পোলাপান তুমি আমারে বলো, এখান থেকে আমি কি লিখতে পারি না এ ইজ টু বি ইজ টু সি সমান সমান সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি, বা আমরা বলতে পারি তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর, P is to Q is to R সমান সমান A is to B is to C সমান সমান sin A is to sin B is to sin C। ঠিক আছে? সো প্রমাণিত। কি বলো পান বলো তো দেখি? প্রমাণিত। ঠিক আছে জনগণ, অঙ্কটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো। একদম পানির মতো সোজা, তাই না ভাইয়া বলেন? একদম পানির মতো সোজা, ঠিক বলছি না ভাইয়া বল? একদম পানির মতো সোজা। তাহলে এই অঙ্কটা নিশ্চয়ই বুঝছো, এটা ছিল অন্তকেন্দ্রে যদি লব্ধি হয়। তাহলে আমাদের তো আরো দুইটা কেন্দ্র আছে তাই না, লম্ব কেন্দ্র আর হচ্ছে গিয়ে পরিকেন্দ্র। তাহলে চলো লম্ব কেন্দ্রেরটা আমরা একটু দেখাই, লম্ব কেন্দ্রেরটা তাহলে কেমন হবে। পরিকেন্দ্রটা তো নিশ্চয়ই বুঝবো, লম্ব কেন্দ্রটা আগে দেখাই। চলো লম্ব কেন্দ্রটা কেমনে করবো সেটা একটু দেখি চলো ভাইয়ারা। দেখো লম্ব কেন্দ্রের জন্য আবার আগের মতোই চিত্র আঁকাবো ভাইয়া, চিত্র সেম। লম্ব কেন্দ্রের জন্য এখন দেখাচ্ছি, ঠিক আছে? আমরা অন্তকেন্দ্রটা দেখায় আসছি। এরকম আরেকটা প্রশ্ন আছে যেখানে হচ্ছে আমরা পরিকেন্দ্র দেখব, ঠিক আছে? যেটা তোমাদের বাড়ির কাছে থাকবে। বরিকেন্দ্রে লম্ব হবে, মানে লব্ধিটা পরিকেন্দ্র হবে, যেটা তোমাদের বাড়ির কাছে থাকবে ফলাফল, ঠিক আছে? চলো তো চলেন আমরা হচ্ছে গিয়ে তাহলে চিত্রটার বাকি প্রশ্ন আঁকায় ফেলি। সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে আমাদের পি ফোর্স, মানে এই যে আমাদের একটা ফোর্স, এগুলো প্রত্যেকটা কি হবে ভাইয়া বলেন দেখি? সমান্তরাল হবে, ঠিক আছে? সো আর একটু টিল্ট করি, ঠিক আছে, ওকে। আচ্ছা
একটু ঠিকঠাক করি। হ্যাঁ ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। এইবার চলেন আমি একটু চিত্রগুলো আঁকায় নিই। হ্যাঁ, চিত্রটা আঁকায় নিই, তাহলে সুন্দর লাগবে আপনাদের। হ্যাঁ ঠিক আছে। আর লাস্ট হচ্ছে এইটা। ওকে, তো আমি যে কাজটা করলাম, আগে চিত্রটা আঁকায় নিলাম। তিনটা বল, সমান্তরাল বল, পিও কিউ, পি কিউ আর। সো এই হচ্ছে পি ফোর্স ছিল, এইটা হচ্ছে এবিসি বা ত্রিভুজ। তো এটা ছিল হচ্ছে পি ফোর্স, এটা কিউ ফোর্স, এটা আর ফোর্স, আগেরটার মতোই, বুঝছো? আর এখন জাস্ট কি করতে হবে বলো তো দেখি, এখন লম্ব আঁকাইতে হবে, বুঝছো? মানে লম্ব বিন্দু না, এই যে দেখো লম্ব বিন্দু, ঠিক আছে, লম্ব বিন্দু। ওকে পারফেক্ট, লম্ব বিন্দু। আমি জাস্ট একটা দেখাইলাম লম্ব বিন্দু, ধরে নাও এটা হচ্ছে আমাদের লম্ব বিন্দুটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লম্ব বিন্দু, যেটা ও দিয়ে প্রকাশ করলাম আমরা, ঠিক আছে? ও দিয়ে আমরা হচ্ছে কি লম্ব বিন্দুটা প্রকাশ করলাম। আর এটা ধরো ডি বিন্দু, হ্যাঁ এটা ধরো ডি বিন্দু, ডি বিন্দুতে ছেদ করছে। এরকম এই বি এর থেকেও একটা লম্ব টানবো, সি এর থেকেও একটা লম্ব টানবো, প্রত্যেকটাই ও বিন্দু দিয়ে যাবে। অ্যান্ড আমাদের পি কিউ আর এর যে লব্ধি, সেটাও অ্যাকচুয়ালি ও বিন্দু থেকেই হবে, মানে ও বিন্দুতেই হবে। তো এই হলো অবস্থা। এখন দেখো পোলাপান, মনোযোগ দিয়ে একটু দেখো, ভালো মতো বুঝো, তাহলেই হবে। খেয়াল করে দেখো যে আমি যদি এখানে বিডির ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি না এরকম? ভালো মতো একটু দেখো ভাইয়া, আমি যদি লিখতে চাই যে ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজ এবিডিতে আমি কি লিখতে পারি না ভাইয়া যে tan বি সমান সমান হবে হচ্ছে, সরি, cos বি সমান সমান হবে হচ্ছে গিয়ে, না cos বি না, tan বি তো পারফেক্ট, tan বি সমান সমান হবে হচ্ছে গিয়ে, যেহেতু tan বি প্রমাণ করতে বলছে, tan বি সমান সমান হবে হচ্ছে গিয়ে লম্ব বাই, লম্ব কোনটা, এডি, লম্ব বাই বিডি মানে ভূমি, ঠিক আছে? তাইলে ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে দেখো, ভালো মতো একটু দেখো পোলাপান, যে তাহলে বিডির ভ্যালু যেটা হবে, বিডি হবে হচ্ছে গিয়ে এডি বাই, সরি, তাহলে পোলাপান খেয়াল করে দেখো, এডির ভ্যালু যেটা হবে, এডির ভ্যালু হবে হচ্ছে বিডি বাই বিডি ইন্টু tan বি। সেম ভাবে আমি যদি ত্রিভুজ এডিসিতে দেখি, মানে আমাদের তো আসলে বিডি বাই ডিসির ভ্যালুটাই বের করতে হবে। এই যে দেখো এখানেও তো আমরা সেম কাজই করছিলাম, বিডি বাই ডিসির ভ্যালুটাই আমরা বের করছিলাম। এই যে দেখো খেয়াল করে দেখো, এখানেও তো আমরা সেম করছিলাম, বিডি বাই ডিসির ভ্যালুটাই তো বের করছিলাম, তাই না? তো ওই জায়গাতে তো আমরা 50 নম্বরেও আমরা সেম কাজই করব, বিডি বাই ডিসির ভ্যালুটাই আর কি আমরা বের করব, ঠিক আছে? তাহলে বিডি বাই ডিসির ভ্যালুটা বের করার জন্য আমাদের এই ত্রিভুজ এবিডি নিছি আর ত্রিভুজ এডিসি নিতে হবে। হ্যাঁ, ত্রিভুজ এডিসি নিতে হবে, তার জন্য আমরা tan সি নিব। tan সির জন্য আগের মতোই লম্ব বাই ভূমি। তাহলে এডির ভ্যালু যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে, এডির ভ্যালু যেটা হবে সেটা হবে হচ্ছে গিয়ে আমাদের ডিসি ইন্টু tan সি। তাহলে ভাইয়া দুইটা তো অবশ্যই কি হবে, ইকুয়াল, তাই না? বিডি ইন্টু tan বি ইকুয়ালস টু ডিসি ইন্টু tan সি। তাইলে ভাইয়া তুমি আমাকে বলো তো দেখি, বিডি বাই ডিসির মান কত হইল? ভাইয়া tan সি বাই tan বি। তো এই বান্দাটারে দাও 1 নাম্বার। এবং ভাইয়ারা তুমি আমাকে বলো, ভাইয়ারা আমি যদি কিউ এবং আর এর মানে কিউ এবং আর এর মোমেন্ট অ্যাপ্লাই করি, তুমি তো রাগ করবে না, তাই না? তাহলে আমি যে কাজটা করব, কিউ এবং আর এর মোমেন্ট অ্যাপ্লাই করব। তো কিউ এবং আর এর মোমেন্ট যদি অ্যাপ্লাই করি, তাহলে কিউ এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে বিডি, আর আর এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে সিডি। কিউ এর সাথে গুণ হবে বিডি এবং আর এর সাথে গুণ হবে সিডি। তাইলে ভাইয়েরা এইখানে, সরি সিডি বলে ডিসি, সরি ওই একই তো কথা আর কি। তো দেখো তাহলে বিডি বাই ডিসি সমান সমান এইখানে যেটা হবে সেটা হচ্ছে আর বাই কিউ। তাহলে ভাইয়া এইখানে হচ্ছে গিয়ে tan সি বাই tan বি, আর এখানে আসলো আর বাই কিউ। তাহলে 1 আর 2 থেকে আমি কি লিখতে পারি সুতরাং দিয়ে, যে আর বাই কিউ সমান সমান আসবে হচ্ছে tan সি বাই tan বি, সরি tan সি বাই tan বি, হ্যাঁ ঠিক আছে tan সি বাই tan বি। তাহলে ভাইয়ারা লেখা যায় নিশ্চয়ই যে কিউ বাই tan বি সমান সমান আর বাই tan সি, মানে জাস্ট আর আর গুণ দাও তাহলে বুঝতে পারবা। তাহলে কিউ বাই tan বি সমান সমান আর বাই tan সি। তাইলে অনুরূপভাবে দেখ, কিউ এর নিচে বি আছে আর এর নিচে সি আছে, তাহলে অনুরূপভাবে তুই যদি আরেকটা লম্ব নিয়ে কাজ করতি ভাইয়া, তুই যদি আরেকটা লম্ব নিয়ে কাজ করতি, তাহলে তোর আসতো পি বাই tan এ সমান সমান কিউ বাই tan বি, এটা তোর আসতো।
অতএব তুই লিখতে পারতি p/tan a সমান সমান q/tan b সমান সমান r/tan c। ঠিক আছে, এটা তুই লিখতে পারতি ভাইয়া। এবং এখান থেকে এটা তো একটা প্রমাণ হয়ে গেল। তাহলে পরের যে প্রমাণটা করছে এখান থেকে তুই পরের প্রমাণটাও করতে পারবি ভাইয়া। দেখ, তোর এটা তো প্রমাণ করতে বলছেই, সাথে তুই পরেরটাও প্রমাণ করতে পারবি। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, এটা তো প্রমাণ করতে বলছে, তুই পরেরটাও প্রমাণ করতে পারবি। পরেরটা কি ভাইয়া? পরেরটা দেখ, একটু খেয়াল করে দেখো, আমি সেকেন্ডটা প্রমাণ করতেছি। তাহলে এই যে tan a, এই tan a কি ভাইয়া লিখতে পারে না sin a/cos a? অবশ্যই লিখতে পারে। tan b যেটা, সেটাকে কি ভাইয়া লিখতে পারে না sin b/cos b? অবশ্যই লিখতে পারে। আর tan c এটাকে কি লিখতে পারে ভাইয়া? sin c/cos c, cos c লিখতে পারে। সো চলো এখন দেখো উল্টায় যদি দেই ভাইয়ারা, তাহলে আসবে কি p cos a divided by sin a, q cos b divided by sin b, এবং r cos c divided by sin c। এখন তোমরা নিশ্চয়ই সবাই সাইন সূত্রটা নিশ্চয়ই জানো। সাইন সূত্রটা কি? a/sin a, b/sin b, c/sin c ইকুয়ালস টু, আমরা কনস্ট্যান্ট ধরি। কনস্ট্যান্ট এখানে কে ধরে নিছি, কারণ আর তো অলরেডি আছেই, যদিও 2r লেখা উচিত ছিল। তো এখান থেকে তুমি ইজিলি লিখতে পারো sin a হয় হচ্ছে গিয়ে a/k, sin b হবে হচ্ছে গিয়ে b/k, আর sin c হবে হচ্ছে গিয়ে c/k। তাহলে পোলাপান, আর তুমি তো নিশ্চয়ই ভাইয়া cos a cos b cos c এর ভ্যালু তো জানোই। তাহলে p ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, আর sin a হচ্ছে a/k। সেম ভাবে q ইনটু, আচ্ছা এটা একটু পরের লাইনে লিখি, হ্যাঁ পরের লাইনে লিখি, পরের লাইনে মনে হয় বেটার হবে। পরের লাইনে তাহলে দেখো p ইনটু কি হবে ভাইয়া? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc, আর sin a এর জন্য হবে a/k। q ইনটু হবে হচ্ছে গিয়ে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac ডিভাইডেড বাই b/k, আর r ইনটু হবে হচ্ছে গিয়ে পোলাপান r ইনটু b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab c/k। মানে যে কজের যে সূত্র, কোসাইনের যে সূত্র, থ্রু আউট দিস এই প্লেলিস্টে এই সূত্র বারবার ইউজ করছি। তাহলে দেখো প্রত্যেকটার সাথে কমন কি আছে? প্রতিটার সাথেই কমন আছে কে, ক্রস করে দাও। আর এই যে দুইও ক্রস করে দাও। তাহলে বিসি কে নিচে নামাও, এসি কে নিচে নামাও, এবি কে নিচে নামাও। যদি এটা নামায় দাও তুমি ভাইয়া, তাহলে যেটা পাবা তুমি সেটা হচ্ছে গিয়ে p ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই এবিসি, কিউ ইনটু a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার divided by ABC. On the other hand, r into b square plus a square minus c square divided by ABC. ভাইয়া সবার সাথেই কি আছে? সবার সাথেই আছে হচ্ছে গিয়ে ABC। তাহলে সবাইকে যদি কেটে দাও, ফাইনালি দেখো তোমার প্রমাণটা কমপ্লিট। ওকে পোলাপান, এই যে ম্যাথটা দেখতেছো না, এই ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট পোলাপান। বুঝতে পেরেছিস? তাহলে অঙ্কটা একটু দেখে নাও, আমি একটু সরে যাই, আমার জন্য হয়তো দেখতে পারো নাই। দেখো পোলাপান, ভালো মতো বুঝছো কিনা বলো। মানে জাস্ট সিম্পলি কি করছি, আমি যে tan a is tan a tan b tan c আছে না, ওইটা জাস্ট কনভার্ট করে দিছি। এটা মুছে দিই, এটা পরের লাইনেই তো লিখলাম। সো এই জিনিসটা থেকে পরের লাইনে হচ্ছে গিয়ে আমি জাস্ট মানগুলা বসাই দিয়ে সলভ করছি। কোসাইন সূত্র বসাইছি আর সাইন সূত্র বসাইছি। তাহলে তোমাকে আমি দুইটা ম্যাথ করালাম এরকম, একটা হচ্ছে অন্তকেন্দ্রে যদি লব্ধি থাকে সেইটা, একটা যদি লম্ব কেন্দ্রে লব্ধি থাকে সেইটা। তাহলে ভাইয়া তোমাদের কাজ হবে যে বোনাস ম্যাথ, এটা 50টা ম্যাথ তো অলরেডি হয়ে গেছে। ভাইয়া বলছিলাম যে আমরা টোটাল প্লেলিস্টে 50টা অঙ্ক করব, 50টা ম্যাথ প্রায় হয়ে গেছে। কিন্তু
বোনাস ম্যাথ হিসাবে কয়েকটা ম্যাথ থাকবে। সো প্রথম যে বোনাস ম্যাথটা সেটা হচ্ছে গিয়ে যে যদি পরিকেন্দ্রগামী হয় লব্ধিটা, আমরা তো লম্বকেন্দ্র দেখাইছি, অন্তকেন্দ্র দেখাইছি, যদি পরিকেন্দ্রগামী হয় তাইলে তুমি এটা কেমনে প্রমাণ করবা? খুবই সোজা। পরিকেন্দ্রের জন্য জাস্ট একটা কনসেপ্ট লাগবে, একটু বাসায় চিন্তা করো তো ভাইয়া, চিন্তা করলেই মাথা খুলবে ইনশাল্লাহ, আর পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবা। এই তিনটা প্রবলেমই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অন্তকেন্দ্রের জন্য, লম্বকেন্দ্রের জন্য আর পরিকেন্দ্রের জন্য। ভালো মতো করবা বাসায়, ঠিক আছে? সো এই কোয়েশ্চেনটা তুলে নাও, পরীক্ষাতে কিন্তু বারবার এই কোয়েশ্চেনটা আসে পড়ে, ঠিক আছে ভাইয়া? এইবার চলো বোনাস ম্যাথ আরেকটা 8.2, যেটা আমি ক্লাসে করাই নাই আমাদের 8.2-তে, এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। কোয়েশ্চেনটা একটু দেখো, বলছে যে ডাব্লিউ ওজনের একটা বস্তু, বাই দ্য ওয়ে বোনাস ম্যাথগুলো কিন্তু এইচডাব্লিউ, হ্যাঁ এটা কিন্তু বাসায় করবি, অবশ্যই করবি, আর কইরা আমারে জানাবি ভাইয়া যে হইছে, হ্যাঁ কইরা আমারে জানাবি এটা হইছে ভাইয়া, ঠিক আছে? তো দেখো বোনাস ম্যাথ 8.2-তে কি বলছে, দেখ ভাইয়া, বলছে ডাব্লিউ ওজনের একটা সুষম দণ্ড একটা কবজার চতুর্দিকে অবাধে ঘুরতে সক্ষম, ওকে ঘুরতেই পারে। ডাব্লিউ ওজনের একটি সুষম দণ্ড একটা কবজার চতুর্দিকে অবাধে ঘুরতে সক্ষম, এক প্রান্ত একটি মসৃণ দেয়ালে ঠেস দিয়ে আছে। দণ্ডটি যদি আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে প্রমাণ করো কবজার যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে W√1/4 cot স্কোয়ার থিটা প্লাস 1। বুঝতে পেরেছিস? এটা প্রমাণ করতে বলেছে, এবং এই যে প্রতিক্রিয়ার যে ক্রিয়ারেখাটা সেটা আনুভূমিকের সাথে tan ইনভার্স tan থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট সিম্পলি একটু দেখায় দিই, সিম্পলি একটু তোমাদের দেখায় দিই, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে পোলাপান? এটার চিত্রটা জাস্ট সিম্পলি একটু দেখায় দিই, তাহলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারবা। জাস্ট তোমার কি বলছে একটু বুঝে নাও, হ্যাঁ? তোমার বলছে একটা কবজা আছে যেটা একটা দেয়ালের সাথে ঠেস দিয়ে লাগানো, মানে আমি জাস্ট চিত্রটা একটু তোমারে বুঝাই দিই তাহলেই হবে, তুমি বাসায় একটু কইরো এটা, হ্যাঁ? তোমাকে আমি চিত্রটা বুঝাই দিই তাহলে বুঝবা আর কি। তো এটা হচ্ছে ধরে নাও দেয়াল, হ্যাঁ এটা হচ্ছে দেয়াল, আর কি হয়েছে এটা ধরে নাও আনুভূমিক, এই হচ্ছে ভূমি, ওকে? তো আমাকে কি বলছে, এই জায়গায় একটা কবজা আছে, কবজা মানে তো বুঝো যেটা আসলে রাউন্ডলি ঘুরতে পারে, একটা লাঠি এরকম এরকম ঠেস দিয়ে আছে, লেটস সে এরকম ঠেস দিয়ে আছে, ওকে ঠেস দিয়ে আছে, কবজাটা ঠেস দিয়ে আছে, এবং যেটা কিনা আনুভূমিকের সাথে থিটা কোণ তৈরি করছে, ঠিক আছে? থিটা কোণ তৈরি করছে, ওকে? অ্যান্ড এই যে ঠেস দিয়ে আছে, তাহলে এখানে যেহেতু ঠেস দিছে তাহলে বলা যায় এই যে এই পয়েন্টে যেহেতু ঠেস দিছে তাহলে এইখানে তার একটা প্রতিক্রিয়া বল আছে, তার একটা প্রতিক্রিয়া বল আছে, এইদিকে তার একটা কি আছে, প্রতিক্রিয়া বল আছে, ঠিক আছে? এইদিকে তার একটা প্রতিক্রিয়া বল আছে, কোনো ডাউট নেই এই ব্যাপারে, সন্দেহই থাকার কথা না, তার একটা এই ব্যাপারে এদিকে প্রতিক্রিয়া বল আছে, ওকে? আর এই যে তোমার যে কবজাটা তার যে ওজন মানে দণ্ডটার ওজন সেটা ধরে নাও এটা, এই যে সাদা যে এই যে লাইনটা দেখতেছো না এটা হচ্ছে দণ্ড, হ্যাঁ এটা হচ্ছে দণ্ড, এই দণ্ডের এই পয়েন্টটা হচ্ছে ওজন কাজ করতেছে, এটা হচ্ছে ডাব্লিউ ওজন, আর এটা হচ্ছে এই দেয়ালের প্রতিক্রিয়া, দেয়ালের প্রতিক্রিয়া, হ্যাঁ দেয়ালের প্রতিক্রিয়া, ওকে দেয়ালের প্রতিক্রিয়া, ঠিক আছে পোলাপেন? তাহলে এটা আমাকে বলছে যে একটা বস্তু সুষম দণ্ড কবজার চতুর্দিকে অবাধে ঘুরতে পারে, এক প্রান্ত একটা মসৃণ দেয়ালের সাথে সে ঠেস দিয়ে আসে, এই দেয়ালের সাথে ঠেস দিয়ে আসে, আর আরেক প্রান্ত হচ্ছে কবজার সাথে যুক্ত, ঠিক আছে? এখন দ্বন্দ্বটি যদি আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এই যে দেখো থিটা কোণ তৈরি করছে, অ্যান্ড আমাকে বলছে তাহলে প্রমাণ করো কবজার যে প্রতিক্রিয়া, মানে এই যে কবজাটা যে এখানে যে একটা প্রতিক্রিয়া দেখাবে সেই প্রতিক্রিয়াটা কত। তো ধরে নাও কবজার প্রতিক্রিয়াটা হচ্ছে এইটা, কবজার প্রতিক্রিয়া হচ্ছে ধরে নাও এইটা, হ্যাঁ ধরে নাও কবজার প্রতিক্রিয়াটা হচ্ছে গিয়ে এইটা, হইল না, না আঁকানো ঠিকঠাক হইল না, কবজার প্রতিক্রিয়া ধরে নাও দাঁড়াও এটার একটু পিছনে টানি আর কি, তাহলে বুঝতে পারবা, ওকে কবজার প্রতিক্রিয়া হবে হচ্ছে গিয়ে, হ্যাঁ তাহলে দাঁড়াও কবজার প্রতিক্রিয়াটা একটু দেখাই, হ্যাঁ তাহলে বুঝতে পারবা। কবজার প্রতিক্রিয়া ধরে নাও এইটা, ঠিক আছে? এটা হচ্ছে কবজার প্রতিক্রিয়া যেটা হচ্ছে আর ধরে নাও, হ্যাঁ
তো পরীক্ষার এটা ধরে নাও আলফা, যেটা তোমাকে বের করতে বলছে। পরীক্ষায় তোমার বের করতে বলছে ভাইয়া যে এই যে প্রতিক্রিয়া বলটা এইটা কত আর এই যে আলফাটা এইটা কত। তো তোমাকে এইখানে একটু টাফ অঙ্কটা একটু বাসায় ভালো মতো প্র্যাকটিস করতে হবে, একটু চিন্তা ভাবনা করলেই তুমি অঙ্কটা একটু পারবা। এটা তোমাদের জন্য বোনাস ম্যাথ হিসেবে থাকলো। দেখি কে কে করতে পারে। যারা যারা করতে পারবা ইনবক্সে কিংবা আমাদের কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এটা ভাই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে হালকা টাফ আছে আমি মানি, বাট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই অঙ্কটা অবশ্যই তোমাকে ভাইয়া বাসায় করতে হবে এবং আমার বিশ্বাস তুমি পারবা, ঠিক আছে পোলাপান? তাহলে আমরা টোটাল স্থিতিবিদ্যায় কয়টা অঙ্ক করলাম? স্থিতিবিদ্যায় টোটাল করলাম হচ্ছে গিয়ে 50টা ম্যাথ এবং অনেক থিওরি এবং অনেক কনসেপচুয়াল জিনিসপাতি। তুমি যদি এই প্লেলিস্টটা প্রপারলি কমপ্লিট করো তাহলে তোমার স্থিতিবিদ্যা নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো যদি তোমার এই প্লেলিস্টটা ভালো লেগে থাকে, যেহেতু তুমি লাস্ট ক্লাসে আসছো তার মানে তুমি আগের ভিডিওগুলোও করছো, যেহেতু তোমার যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের জানায়ও, বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের ফিজিক্স সাবস্টিটিউটের চ্যানেলে ঢুকে যাও, সাবস্ক্রাইব করো এবং গ্রুপে জয়েন হয়ে যাও। অ্যান্ড আমার নিজের পার্সোনাল গ্রুপ, যদিও গ্রুপটা অনেক ছোট, সেটা হচ্ছে হাউস অফ ম্যাথ। এই হাউস অফ ম্যাথে পারলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে ভাইয়ারা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে হয়তো বা অন্য কোনো প্লেলিস্টে। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ পিচ্চিরা।